আমাদের বাংলাদেশে শহীদ দিবস পালন করি না আমরা। এই শহীদদের উপলক্ষে শহীদরা মারা যাওয়ার পরে স্থানীয় মানে তৎকালীন যারা নেতা ছিল, রাজনৈতিক নেতা, এই ঢাকা শহরের বড় বড় উলামায়ে কেরামরা ডেকে নিয়েছে, নিয়ে বলছে, হুজুর আমাদের তো এই ভাষা আন্দোলনে আমাদের এরা মারা গেছে, তো এরা কি শহীদ কিনা একটু বলেন, আমরা তাদের শহীদের জন্য একটা স্মরণ দিবস করব। এরা শহীদ কিনা? হুজুররা টেনশনে পড়ে গেছে যে শহীদ এরা কি শহীদ হবে কি হবে না। শহীদ 18 প্রকারের মরণে শহীদ কয়, কিন্তু এই যে তো হচ্ছে 18 প্রকারের মধ্যে পড়ে কি পড়ে না, এই নিয়ে হুজুররা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কোনো জবাব দেয় না। যদি কয় শহীদ তাহলে অরিজিনালি যদি শহীদ না হয়, ওদিকে হুজুররা যদি কয় শহীদ তাহলে কিয়ামতে আল্লাহর কাছে হুজুরকে জবাব দেওয়া লাগবে না। আর যদি কয় শহীদ না, তাহলে এই কয় হুজুর এখনই রাজাকার করে ধরে জেলে আটকাবে না। হুজুররা বেরোতেও পারতেছে না, কিছু করতেও পারতেছে না, চুপ করে বসে রয়েছে। এর মধ্যে নেতাকে মধ্যে থেকে একজনে শিয়ে দিয়েছে, হুজুর আপনার কাছে বাপ দেখতে তাতে যাতেই পারবেন না, জায়গা থেকে এটা কিছু কর। কি কহ, দুই দিকই তো বিপদ। কয় যে কে আপনাদের কাছে যে শুনি যে শহীদরা দাফনের পরে কিয়ামত পর্যন্ত তাদের দেহ পচে না, কিয়ামত পর্যন্ত শহীদের দেহ পচে না। আমি সৌদি হজে যাইয়া 2-3 সাহাবার কবরের খবর শুনে আসলাম যে তাদের কবর বহুদিন পরে কারণবশত খোঁচা লাগছে, খুঁজে দেখে যে যেমন লাশ সেরকমই পড়ে রয়েছে। তো শহীদের লাশ পচে না। তা আমাদের আপনাদের কাছে আমরা যেই শহীদ যাদের সম্পর্কে শহীদের ফতোয়া চাচ্ছি, ওরা তো আজ থেকে 3 মাস আগে মারা গেছে। একটু বলে দেন যে 1টা-2টা কবর খুঁজে দেখেন, যদি পচে তাহলে শহীদ না, যদি না পচে তাহলে শহীদ। এবার হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তাহলে তাই হবে, খুঁজে দেখতে হবে। তারা কয় না তাহলে তা হবে না, খুঁজা হবে না, তোমরা বাড়ি যাও, আমরা যা করার দরকার করি না বাড়ি। এই হুজুরকে ভাটাই দিয়ে তারপরে শহীদ করা শুরু হয়ে গেছে। এখন ওইটা শহীদ কি শহীদ না এটা জানে তো আল্লাহ। কোরআন হাদিসের যে হিসাব, তুমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরলে মারা যাবা মুসলমান, রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মরলে শহীদি দরজায় তুমি জান্নাত পাবা। তবে তুমি গেছো কোন জায়গা? গেছো হলো রাত্রি ডাকাতি করতে, ট্রাকের তেলে ভরি ভরি গেছো, তাই বলে তুমি শহীদ, তুমিও কি অ্যাক্সিডেন্ট হলো শহীদ হবে? এইটা পানিতে পড়ে মারা গেছে, হুজুর এটি শহীদ হবে না? আমি বলি, আরে সব পানিতে পড়া মরলেই কি শহীদ হয়? যদি ও যদি পানিতে পড়ে মরে শহীদ হয়, তা ফিরাউন তো পানিতে পড়ে মারছে, তাতে ফিরাউন শহীদ কথা কর না কেন? সবসময় মরলি একই ফজিলত না। রমজানে মরলি কি বেচতে, তুমি গাঁজা খাতি খাতি মারছো, এবার খাতি খাতি মারছো, সুদের টাকা দিয়ে ইফতার কিনে এনে তাই খাতি যে গলায় বেঁধে বেরিয়ে গেছে। রোজাদার সুদের টাকা দিয়ে ইফতার কিনে আনছে, সেই ইফতার খাতে যে গলায় বেঁধে মরে গেছে। তুমি রমজান মাসে জান্নাতে যাবা, সাবধান, সতর্ক হয়ে যাও। আমি বক্তা একটা খেজুর গাছ, বক্তা একটা খেজুর গাছ, খেজুর গাছের থেকে রস নামাইতে একটা নালি দিয়ে নামাইতে হয় না, নালি দিয়ে রস পড়বে, এরপরে রস তো নিচে কলস দিয়ে ধরতে হবে। এখন ধীরে ধীরে কলস দিয়ে ধরা লাগতেছে না, আল্লাহর রহমত। আগে চিকন চিকন গাছে এত বড় একটা কলস পড়তো, আমার ছোটবেলায় দেখছি। কলস ভরিয়ে ও নিচেই পড়ে যেত। আস্তে আস্তে কমা শুরু হয়েছে, কিছুদিন পর কলস বাদ ঠিলিয়া, পরে ঠিলের রস হয় না, বোতল পাতে, ঠিক না? সেদিন দেখলাম গাছ কাটে চলে গেছে, গাছি ঠিলে কলস বোতল কিচ্ছু পাতে নাই, ছোট একটা পোলা জিভে পাইতে দাঁড়ায় গেছে। খানিক পর পর 1 ফুট পরেও সাইটে ছুটে খাই আবার জিভে পাতে। কিছুক্ষণ জিভে পাইতে রাখতে রাখতে ওর গাল ব্যথা হচ্ছে, আর পারবো না, চলে গেল। তো ওই নালি দিয়ে পড়া রস ধরতে যাও একটা কিছু তো পাতা লাগবে, যে বরাবর রস পড়ে ওই বরাবর পাতে রাখতে হবে, জিভে পাতেন আর বোতল পাতেন। যদি ঢিলে করে পাতেন বাতাসে দুল খাবে, কাকশালিক পড়ে, ঠেলা ধাক্কা দেবে, ইকো দিও না। 1 গ্লাস এমনিও খাইতে পারবেন না, যাও হবে না, গুড় হবে না, কিচ্ছু হবে না। সেম বক্তারা খেজুর গাছ, মুখ একটা নালি, কোরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলে একেবারে বরাবর টাইট করে পাতে রাখতে হবে। আমি 1-1.5 ঘন্টা বয়ান করব, রস পড়বেই, কিন্তু আপনার ঠিলে এদিক ওদিক নাড়াচাড়া করে, রস পড়ে যাবে কিন্তু বাইরে, ভিতরে যাবে না। 1 গ্লাস এমনিও খাতি করবেন না, যাও গুড় কিচ্ছু হবে না, টাইট করে পেতে রাখতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর যেন আমি কিন্তু উপরে বসা সবাই দেখতেছি, নসিমন চালায় নসিমন আলারা, তাদের অ্যাটিটিউড কেমন, মনে হয় যেন কাজি হতে যাচ্ছে, মাথায় ফেটা বান্ধা, কাঁচা দিয়া,
এ তো আমাদের সবাই জানা আছে। মোটর সাইকেলের 2 চাকা, বাইসাইকেলের 2 চাকা, ভ্যানের 3 চাকা, বাসের 4-6 চাকা। এক তো জীবন ঘুরে দেখতে দেখতে হাফেজ হয়ে গেছে, ফিরে আবার রাস্তায় দিয়ে গেলেও দেখবো কে। আমাদের সচরাচর পান না, কোরআন হাদিসের বয়ান পান না। অনেক চেষ্টা কষ্ট করে মাগরিবের পর একটু সময় আমি ভাগ দিতে পারছি, এই সময়টা যাতে লস না হয়। আমার এই কথাগুলো বলার দরকার ছিল না, দেখতেছিলাম লোকজন এই যুবকরা কথা বলবা না, বলার দরকার, মুখ দিয়ে বলে থামানোর দরকার নাই। কেউ মুখ দিয়ে বলে থামাবেন না কথা। আপনি যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবেন তারা কথা বললেও ডিস্টার্ব হয়। ওয়াজ করা বহুত বড় কঠিন জিনিস, মুখস্থ করে আসি না। এখানে বসার পরে আপনাদের পরিস্থিতির উপরে আল্লাহ তাআলা কথা শিখিয়ে দেয়। যদি আপনাদের অবস্থান এলোমেলো হয় তাহলে আমার অবস্থান এলোমেলো হয়ে যাবে, উপর থেকে কথা আসবে না, রহমতের লাইন কেটে যাবে। এই জন্য নীরব নিস্তব্ধ মূল্যবান সময়। এত সুন্দর প্যান্ডেল করছেন, ভালো মাইক আনছেন, কত জোগাড় যন্ত্র, কত টাকা খরচ করে ফেলাইছেন। এর থেকে যদি কিছু না নিয়ে যেতে পারি তাহলে তো আমাদের চরম লস, ঠিক না? আল্লাহ পাক বলেন, আমরা যা বয়ান করি উলামায়ে কেরাম সবই এখন সাইজায় প্রসিদ্ধ হয়ে গেছে। এ কথাগুলো এই লোকরে ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে ছুটতে হবে। উনি মসজিদে শুরু আছে এই কাম। মহিউদ্দিন ভাই ভলেন্টিয়ারের দরকার নেই, আপনি আসতে যাইছে চুপ করে বসেন। যা জানেন তাই আলোচনা, নতুন কিছু বলতে গেলে তার নাম হয়ে যাবে বেদাত। আমাদের মূলধন হলো কোরআন এবং হাদিস, ঠিক না? এর বাহিরে কোনো কথা বলার সুযোগ নেই। এবং কোরআন হাদিসকে আল্লাহ পাক এমন সুন্দর করে, কোরআনকে আল্লাহ সাজাইছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে যে কথাগুলো নবী বলেছেন তার নাম হলো হাদিস। কোরআন এবং হাদিস এমন ভাবে সাজানো আছে যে আজ থেকে 1500 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন হাদিস সব ওই সময় তৈরি হয়ে গেছে। আর একটা আয়াতও নবী চলে যাওয়ার পরে আসে নাই, আর একটা হাদিসও নবী চলে যাওয়ার পরে তৈরি হয় নাই। আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার অবস্থা কেমন ছিল, সভ্যতা কেমন ছিল, সামাজিকতা কেমন ছিল, আমরা নিজেদের জিন্দেগির আজ থেকে 30-40 বছর আগের, যাদের বয়স একটু বেশি আছে, আমরা একটু হিসাব করে দেখি। দেখেন এই আজ থেকে 40 বছর আগে জগতে যা দেখেছেন, 40 বছর পরে এখন এসে অনেক পরিবর্তন দেখতেছেন কিনা? দেখতেছেন না? আজ থেকে 40 বছর আগে পায়খানায় যার নাম ছিল কি, একেবারে খাস বাংলা আঁকতে যাচ্ছে। এরপরে একটু ভালো হয়ে গেল ভাষা, কয় জাড়া ভিত্তি যাচ্ছে। এদিকে ব্যবসা ছিল নাকি জানি না, আমাকে ওইদিক যাচ্ছিল তাই কই। যখন আর একটু শিক্ষা দীক্ষা বাড়লো, এরপরে ল্যাট্রিনে যাচ্ছে না, পায়খানায় যাচ্ছে। পায়খানার থেকে আর একটু ভাষা পরিবর্তন উন্নত হয়ে আসলো, এবার ল্যাট্রিনে যাচ্ছে। ল্যাট্রিন কতি যে অনেকে কয় লেফটিনে যাচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল, এটা হলো আর্মির অফিসারের নাম। সবাইকে আর্মির অফিসারের মাথা বুঝে পায়খানা করতে যায় নাকি? লেফটেন্যান্ট না, ল্যাট্রিন। এরপরে আর একটু উন্নত, জগতের অবস্থা আরো উন্নত। এখন কয় কি, কিছুদিন পরে এসে কয় বাথরুমে যাচ্ছে। বাথরুম সে চলে গেছে কতদিন, এরপরে আসে টয়লেটে যাচ্ছে। একই তা না, সব তো এক কাজ না, হয়েছে আগাই, এখন হয়েছে টয়লেট। কিছুদিন টয়লেট ছেলে, এখন হয়েছে ওয়াশরুম। একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, লেখাপড়া কিচ্ছু জানে না, সেও কয় ওয়াশরুম। ওয়াশরুম মানে কি? ধোয়ার ঘর, তাই তো নাকি বলেন? ওয়াশ মানে ধোয়া, ধৌত করা, রুম মানে রুম, ঘর। তো জায়গা যে ধুয়ে মুছে আসছে, তাই এই ইংরেজিটা কি এখনকার না অনেক আগের? কিন্তু এগুলো ভাষার, মানুষের পরিবর্তনের সাথে সাথে ভাষার পরিবর্তন আসতেছে। আগে কত উড়ুম, উড়ুম বেঁচে খাতো না বেটি না, আর এখন হয়েছে মুড়ি। আগে নাইল রান্দায় দিয়ে ভাত খাতো, এখন শাপলাবাজি দিয়ে খাই। রোজানা রোজ পাল্টে যাচ্ছে। তো আজ থেকে 40 বছরের কালচার আর আদর্শ মাত্র 40 বছরের ভিতরে চোখের সামনে কি দেখলাম। 1500 বছর আগে তাহলে কি ছিল? সেই সময়কার কোরআন আর হাদিস আল্লাহর রহমতে ও সময় যেমন চলতো, এখন একই রকম চলে, কিয়ামত পর্যন্ত চলবে। কোনো পরিবর্তনের দরকার হবে? কথা বলেন, হবে? যদি কেউ বলে পরিবর্তন করতে হবে, তাহলে বুঝতে হবে যে ওরে পরিবর্তন করতে হবে, ওর মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক না? কোরআন শরীফ তার জায়গায় আছে, হাদিস শরীফ তার জায়গায় আছে। তবে অনেক মাসালা, অনেক জরুরিয়াত এখন আসতেছে যেগুলো নবীর জামানায় ছিল না।
অথচ তার সূত্র, তার উসুল এগুলো নবীর জামানায় তৈরি করা আছে। যেমন আমি বলি, এই মোবাইল কি নবীর জামানায় ছিল? কতক্ষণ? ইমামে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক চার ইমামের জামানায় ছিল না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার লেখকদের জামানায় মোবাইল ছিল না। এ তো সেদিনকের ব্যাপার, আমাদের তো ছোটবেলায় দেখিনি। যখন মোবাইল প্রথম বাটন মোবাইল হাতে পাইছেন, তখন হালকা হালকা একটু শুনতাম যে এমন মোবাইল আবিষ্কার করার চিন্তা চেতনা চলতেছে যে দুইজনে কথা কবে, দুইজন দেখতে পারবে, কথা বলবে দেখে দেখে। এ শুনেও মাথা ঘুরে যেত, কয় কি একটু কথা আসে তাই তো আশ্চর্য, যে কথা আনে কিনা, ফাঁকে তো কেউ শোনে না। আবার এ কথার ফাঁকে ফাঁকে যে বলবে তাকে দেখবে, এইটা নিয়ে আমরা বেশ কিছুদিন টেনশনে ছিলাম। এখন সেই টেনশন শেষ, এখন হাতে হাতে দেখতেছি কিনা আমি টানতেছি, আপনিও পাবে আউতাল বাইতাল হবে না। যখন ডাকার সময় আমি ডেকে কাঁচা বানি বসতেই থাকুক, মাঠ পুরো বলক হয়ে থাকে, ওই ফাঁকা পর্যন্ত বসেন, দাঁড়ায় থাকবেন না কেউ। এখন মোবাইল ভিডিও কলে আমেরিকার, জাপান, দুই প্রান্তে, বিশ্বের দুই প্রান্তে দুইজনে দেখে দেখে বলা বলি চলতেছে কিনা? চলতেছে না? সব আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। এই মোবাইল নবীর জামানায় ছিল না। এখন মসজিদে ঢুকলে মোবাইল পকেটে থাকলে, রিংটন অফ করতে মনে না থাকলে, বন্ধ করতে মনে না থাকলে, অতর্কিত যে আপনারে কল দিচ্ছে সে হয়তো জানে না যে এখন নামাজের রক্ত, বা আপনি নামাজ পড়তেছেন, অথবা একজন মুসলমান হিন্দু আপনারে কল দিয়ে বসলো, দিতে পারে, সে তো আর নামাজ কালাম বোঝে না। তা আপনার নামাজের মধ্যে মোবাইল যদি রিংটন বেজে ওঠে, আবার রিংটন বানাইছেন কি দিয়ে? মমতাজের গান। কিসের গান? মমতাজের গান, আব্দুল আলিমের গান, জাতীয় সঙ্গীত গাইয়ে উঠছে মোবাইলে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওদিকে ইমাম সাহেব গায় মুসলমানের জাতীয় সঙ্গীত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমানের জাতীয় সঙ্গীত, কতক্ষণ ঠিক না? আর ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক বলেন, ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের টান সব দিন খারাপের দিকে। প্রত্যেকটা মানুষ, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের একটা নফস আছে। নফস মানে চরিত্র, আর চরিত্রের স্বভাব কোনোদিন ভালো দিকে না। চরিত্রের স্বভাবের টান সব দিন নেগেটিভে। আমারও গান শুনতে ভালো লাগে, আমারও সুন্দরী নারী দেখতে ভালো লাগে, আমারও সিনেমা দেখতে ভালো লাগে, আমারও ছায়াছবি দেখতে ভালো লাগে, আমারও মোবাইলের ল্যাংটা ছবি দেখতে ভালো লাগে, আমারও অপরিমাণ টাকা হালাল হারাম খুঁটা বাসানায় খাইতে ভালো লাগে। এই খারাপের দিকে মনটা বেশি টানে সব দিন। আমি এত সুন্দর সুন্দর কথা বলবো, এখানে রাস্তাতে নসিমন যার সাথে সাথে নফসটারে ওই দিক টাইম দিয়ে নিয়ে যায়, চোখ ওদিক নেবেই নেবে। মসজিদের ভিতরে ইমাম সাহেব এত সুললিত কণ্ঠে, আজকের মাগরিবের ইমাম সাহেব কত সুন্দর কিরাত পড়লেন। এই কিরাতের দিক মন ছিল, হঠাৎ যখন মোবাইলের ভিতরে মমতাজের গান আর জাতীয় সঙ্গীত গাইয়ে ওঠে, কের মন ওই সুরো হাতে আর দিক থাকে না, চলে যায় মোবাইলের দিকে। কয় বুড়ো সানার মধ্যেই বক্সিন পাকানো সারা, খালি সালাম ফিরে নিকর, মোবাইল যে আনতে যায় সে এনে দেবো, বাংলায় কয় না, ওরে মোবাইল দেখায় ছেড়ে দেবো, কয় বুড়ো। আর যার মোবাইল বাজতেছে তারে রিং দিয়েই যাচ্ছে, ওর তো গা ভয়তে ভুলে যাচ্ছে আল্লাহ, নামাজের পর তোমার কপাল খারাপ হবে না, কপালে রুজিতে যাতায়। সালাম ফিরেইও কের সাথে কথা না কয়ে বেরোয় দে দৌড়, কেউ কিছু করার আগে। এ ভাই এদিক তাকান, মোবাইল এই জগতে আসার আগে মোবাইল সংক্রান্ত এই ঝামেলাটা কি মসজিদে ছিল? নবী পাকের জামানায় মোবাইল ছিল না। তাহলে এখন এই মোবাইলের মশালা আমি কি ব্যবস্থা নিতে পারি? কোরআন শরীফে খুঁজে দেখি কোন জায়গায় মোবাইলের নাম নাই। মিস কল আছে, কোরআন শরীফে মিস কলের কথাটা আছে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই মিস কল কি সেই মিস কল? এই মিস কলের মানে যদি মোবাইলের মিস কল নেন, তাহলে মমতাজ মার্কা তাফসীর হবে, তসলিমা নাসরিন মার্কা তাফসীর হবে, কতক্ষণ ঠিক না? এই মিসকাল মানে জাররা পরিমাণ। আসলে কি ওখান থেকে মিসকাল আবিষ্কার করছে নাকি আল্লাহ জানে। মিসকাল মানে তো ছোট্ট একটা কল। আর আরবিতে যে মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই মিসকাল মানে ওজন, কি পরিমাণ? জাররা পরিমাণ ওজনকে মিসকাল বলা হয়।
তো দোস্ত, মসজিদের ভিতরে এই কল যে দেশে সে দিয়েই যাচ্ছে, আপনি এখন এই মোবাইলের এই কলকে ঠেকাবেন কি দিয়ে? এর সংক্রান্ত কোরআন শরীফের ভিতরে মাসালা নাই, হাদিসের ভিতরে মোবাইলের নাম নাই। কতক্ষণ ঠিক না? এখন মোবাইল মসজিদের মধ্যে বাজে বাজে একই সাথে যদি 10 জনের 10টা মোবাইল বাজে ওঠে, কেডায় জাতীয় সঙ্গীত, কেডায় রবি ঠাকুরের গান, কেডায় নজরুল গীতি, কেডায় আব্দুল আলিম গীতি, কেডায় ওই বিজয় সরকারের গান, কেডায় মমতাজ গীতি, কেডায় জাতীয় সঙ্গীত, এভাবে 8টা 10টা গাই উঠছে। মুসল্লিকে মন কি নামাজের মধ্যে থাকবে? এখন কি করবেন? মোবাইল বন্ধ করবেন না ইমাম সাহেবের কিরাত বন্ধ করবেন? বলবেন ইমাম সাহেব জাতীয় সঙ্গীত খুব ভালো শোনা যাচ্ছে, তুমি আপাতত কিরাত বন্ধ করো, এই নাকি? জাতীয় সঙ্গীত, মুসলিম জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা চলবে, বন্ধ করতে হবে মোবাইল। কথা বলেন। এবার মোবাইল বন্ধ করবেন কি দিয়া? হাত দিয়ে। কি দিয়া? হাত দিয়ে। এই মাসালা বোঝেন, এক একটা মাসালার বিনিময়ে লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব আপনি পাবেন। এমন একটা ইম্পর্টেন্ট মাসালা আমি চলে আসছি আজকে। এখন এই মোবাইল রে বন্ধ করবেন আপনি হাত দিয়া। কিভাবে বন্ধ করবেন মাসালাটা জানতে হবে। কয় মোবাইল নামাজের মধ্যে যদি নামাজের মূল স্থান থেকে হাতকে সরাইয়া অন্য কোন নামাজের যে কাজ না, যে কাজ নামাজের না, ওই রকম কাজ যদি নামাজের ভিতরে করা হয় তাকে বলা হয় আমলে কাসির। কি বলে? আমলে কাসির। আর নামাজের মধ্যে আমলে কাসির করলে নামাজ ছুটে যায়, নামাজের মধ্যে আমলে কাসির করলে নামাজ ছুটে যায়। এবার মোবাইল তো নামাজের ভিতরের কাজ না, মোবাইল ফাংশন তো নামাজের বাইরের কাজ, মোবাইল খোলাও বাইরের কাজ, মোবাইল বন্ধ করাও বাইরের কাজ। নামাজের মধ্যে যদি আমি আমার সানা থেকে হাত সরাইয়া, আত্তাহিয়াতু থেকে হাত সরাইয়া, সিজদা থেকে হাত সরাইয়া, রুকুর স্থানের থেকে হাত সরাইয়া, পকেটের মধ্যে হাত ঢুকে যদি মোবাইল বন্ধ করি, এই কাজটা নামাজের বাহিরের কাজ। আর নামাজের বাহিরের কাজ নামাজের মধ্যে করলে নামাজ ছুটে যায়, এটা তো ফতোয়ার কিতাবে লেখে। তাহলে আমি কিভাবে মোবাইল বন্ধ করব? এবার এই মাসালা কোন জায়গা খুঁজবেন? সহিহ হাদিসের ভক্ত যারা আছে, একদল আছে সহিহ হাদিসের কথা শুনতে চায় না, যুক্তি মোটে মানতেই চায় না, কিয়াস মোটে মানতেই চায় না। তাদের কাছে জিজ্ঞাসা করি, ভাইরে তুমি কোন সহিহ হাদিস থেকে মাসালাটা বলবা একটু বলো। মোবাইলের নাম কোন বুখারী শরীফে আছে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, কোন হাদিসের মধ্যে বুখারীর এই মোবাইলের নাম আছে? আর একদল বের হয়েছে আহলে কোরআন, তারা হাদিস মানতে চায় না, হাদিসের উপরে তাদের গভীর সমালোচনা, তারা কোরআন শরীফ ছাড়া কোনো কথা বলতে শুনতে চায় না। তাদের কাছে জিজ্ঞেস করবো, ভাইরে তুমি কোরআনের আয়াত দিয়ে মোবাইলের মাসালার অ্যান্সার দাও। কতক্ষণ? এত কোরআনের ভক্ত তারা সালাম দাও, আমরা কি কই বলেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি না আমরা। ওরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয় না। কোরআন শরীফের কোন জায়গা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেখা নাই। তা আছে কি? কোরআন শরীফে আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। কোরআন শরীফে আছে সালামুন আলাইকুম, কাজেই একে অপরকে দেখলে আসসালামু আলাইকুম বলা যাবে না, বলতে হবে সালামুন আলাইকুম। কোরআন শরীফে কোন জায়গায় নামাজ শব্দ নাই, হাদিসের মধ্যে কোন জায়গায় নামাজ নাই। আমার আহলে হাদিস ভাইরা কোনটা এজন্য নামাজ কইতে রাজি না, কোনটা সালাত কয়। রোজাও কোরআন শরীফে নাই, হাদিসে নাই। রোজা শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআন হাদিসে আছে সওম, এই জন্য উন্ডা সিয়াম কয়, রোজা কয় না। আচ্ছা, তাহলে তুমি এগুলো যদি এইরকমই কও, তাহলে সবগুলোই এভাবে বলো দেখি কতগুলো তুমি বলতে পারো। কোরআন শরীফে আব্বা নাই, তুমি তাহলে আবুন কও। কোরআন শরীফে মা নাই, তুমি উম্মুন কও। কোরআন শরীফে ভাই নাই, তাহলে তুমি আখুন কও। সবগুলো তুমি আরবি নিয়ে এসো। সবগুলো যেহেতু পারো না, আল্লাহ তাআলা প্রত্যেককে পরিভাষার উপরে স্বাধীনতা দিয়েছে। নামাজকে নামাজ হিসেবে আদায় করবা, তোমার পরিভাষায় তুমি যে ভাষায় বোঝো সেই ভাষায় বলবা। রোজাকে রোজার নিয়ম অনুযায়ী আমল করবা। তবে তোমাকে রোজা বুঝতে যে ভাষায় বুঝলে হয় সেই ভাষায় তুমি বললেই রোজা আদায় হয়ে যাবে। রোজারে সওম বলা লাগবে না, নামাজকে সালাত বলা লাগবে না, তারাবির নামাজকে কিয়ামুল লাইল বলা লাগবে না, এই আলাদা আলাদা নাম বলা লাগবে না। ওই মূল যে কিতাবে নাম আছে ওই নাম বললেই হবে না। তুমি যে ভাষায় বললে ওই ইবাদতটা বোঝো তা বললে তোমার সগীরা কবিরা হবে না। নামাজের মধ্যে এখন তুমি মোবাইল বন্ধ করবা, মশালা পাইবা কোন জায়গায়?
কোরআনেও নাই, হাদিসেও নাই। তবে দোস্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে ১,৫০০ বছর আগে এই মাসালার বীজ রোপণ করে গেছে, এই মাসালার বীজ রোপণ করে গেছে। যদিও মোবাইল ছিল না, কিন্তু এই জাতীয় অন্য মাসালা ছিল। সাহাবায়ে কিরাম এসে বলেন, হুজুর আমরা চলার পথে মরুভূমির ভিতরে চলাফেরা করি, রাস্তাঘাটে চলাফেরা করি, নামাজে রক্ত হইয়া যায়, সব জায়গাতে মসজিদ থাকে না, সব সময় তো যায় নামাজ থাকে না, মাদুর বিছানা থাকে না, আমরা মরুভূমির ভিতরে নামাজে দাঁড়ায় যাই, পাথরি জমিনের মধ্যে নামাজে দাঁড়ায় যাই। যখন সিজদায় যাই তখন কপালের ভিতরে ছোট্ট ছোট্ট কঙ্কর পড়ে, দাঁড়ালু দাঁড়ালু ছোট পাথর পড়ে। ওইটা কপালের ভিতরে লাগলে অনেক সময় আমাদের কপালে ছিদ্রও হয়ে যায়, আমাদের নামাজে একাগ্রতা নষ্ট হয়, কষ্ট হয়। হুজুর আমরা ওই মুহূর্তে কি করতে পারি? হুজুর বললেন, সিজদায় যাবা যখন, তখন একবার তুমি হাত দিয়ে পরিষ্কার করতে পারো। কয়বার? সিজদায় যাইয়া নামাজের জায়গা হাত দিয়ে পরিষ্কার করে, এটা নামাজের অঙ্গ নয়, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কাজটা হলো নামাজের বাহিরের কাজ। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে নামাজের মধ্যে, সমস্যাটা ধরা পড়ছে নামাজের মধ্যে যাওয়ার পরে, সিজদার ভিতরে একাগ্রতা আসে না, ব্যথায় আপনি সিজদা দিতে পারছেন না। নবী পাক অনুমতি দিলেন, তুমি একবার সিজদার জায়গা পরিষ্কার করো। সাহাবা বললেন, হুজুর যদি একবার পরিষ্কার করলে জায়গা ক্লিয়ার না হয়, হুজুর বললেন আরেকবারও করতে পারো। একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার। সাহাবী বললেন, হুজুর 2 বারেও যদি না হয়, হুজুর কয় 3 বারের সুযোগ নাই, 2 বারে যতটুকু হয় অতটুকু তুমি গ্রহণ করতে পারো। একটা ফরজ আদায় করার ভিতরে নামাজের বাহিরের কাজ অল্পক্ষণের টাইমের ভিতরে তুমি 2 বারের বেশি পালন আদায় করতে পারবা না। এবার সাহাবী বললেন, হুজুর একবার আমি হাতকে ওই জায়গা ব্যবহার করতে টাইম কতটুক ব্যবহার করতে পারি? হুজুর বললেন 3 তাসবির কম, 3 তাসবির কম। 3 তাসবিহ মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার বলতে যে টাইম লাগে, এর চাইতে কম টাইমের মধ্যে হাত ওখান থেকে সরাই নিয়ে আসতে হবে। আপনারে একবারের অনুমতি দেশে বিদায়, আপনি ওই একবারের বস্তি তালে রয়েছেন খানিক সময় বলতো। একবার মানে একবারের টাইমের একটা পরিমাণ আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে বলতেছেন, হুজুর আমরা তো রাস্তাঘাটে চলি, আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী উম্মতের পুরুষদেরকে, আমার দিক কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনার উম্মতের মুসলমান পুরুষদেরকে বলে দেন, পরনারী যদি চোখের সামনে আইসা যায় তাহলে সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করে ফেলবে। হযরত আলী বলেন, হুজুর কতক্ষণের মধ্যে চক্ষু নিচু করব? আমাদের চোখের সামনে মহিলারা পড়লে আমি কতক্ষণের মধ্যে নিচু করব? হুজুর বলেন, একে বলে নজরে ফুজাত। তুমি জানো না যে এই জায়গা মহিলা, আচানক নজর পড়ার সঙ্গে সঙ্গে নিচু করে ফেলবা। ও আলী লা তুতবিন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা, একবার চোখে পড়ছে তুমি জানার পরে দ্বিতীয়বার তাকাইতে পারবা না, প্রথমবার তোমার অনুমতি দিয়েছে। হুজুর আলী বললেন, হুজুর টাইম কতটুক? এক নজরে কিছুক্ষণ তাকাই থাকলাম আর আল্লাহর কুদরতের আশ্চর্যের শুকর আদে, আল্লাহ সুবহানাল্লাহ, প্রিয়াঙ্কা চোপড়ার আল্লাহ কি সুন্দর চেহারা দিছি, আল্লাহ পরিমণি কি চমৎকার, দাঁড়ায় তার আগাগোড়া দেখলেন। এক নজর তো দেখার অনুমতি, 15 মিনিট এক নজর। এক নজর মানে একবার তাকানোর সাথে সাথে চক্ষু নিচু করে ফেলতে হবে, পলক বন্ধ করতে হবে। তুমি লম্বা টাইম কইরা অর্ধেক পলক লম্বা করবা, এক দ্রুত পলক বন্ধ করতে যে টাইম লাগে অতটুক টাইম হিসাব করে যদি তুমি 2 মিনিট দেখো, 2 মিনিটে কয়বার চোখ বন্ধ করা যায়, ওই কয়বার ওই মিনিটের সাথে তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। একবার তুমি সিজদার জায়গা পরিষ্কার করতে পারবা, টাইম ব্যবহার করবা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 তাসবিহ একটু কম, পুরো 3 তাসবিহ হয়ে গেলে একবারই আপনি জায়গা পরিষ্কার করলে আপনার আমলে কাসির হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। ও দোস্তরে মোবাইল সে সময় ছিল না, কিন্তু সাহাবায়ে কিরাম যে জরুরতটা পেশ করছে এই হাদিসটাকে সামনে রাইখা আমরা হাজার হাজার মাসালা আবিষ্কার করলাম যে পকেটে যদি মোবাইল বেজে ওঠে মসজিদের পবিত্রতা নষ্ট করে, নামাজের একাগ্রতা নষ্ট করে, আমাদের সকলের ডিস্টার্ব করে। কাজেই আপনাকে অনুমতি দেয়া গেল পকেটের মধ্যে হাত ঢুকে দ্রুত বাটনে চাপ দিয়া একবার আপনি বন্ধ করবেন একটা ফরজ আদায় করার ভিতরে। আরে মিয়া মশালা শোনে না, আর একদিক তাকায় থাকেন হা করিয়া, এরপরে নামাজের ভিতরে কেসর মেসর লাগিয়ে যায়, মসজিদের ভিতরে ভাটাভাটি টের পান না। এই মশালাগুলো কোরআন হাদিসে বেচতে যাওয়া মেসজিদের কোনো জায়গা পাবেন না। সমকালীন ফুকাহায়ে কিরাম, উলামায়ে কিরাম গাটি গুটি আপনাদের সামনে প্লেটে করে নিয়ে আসে।
নামাজের 2 রাকাত নামাজে 12,000 মাসালা ইমামে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক উন্ডা আবিষ্কার করে রেখে গেছে। এরপরে এই মাসালাগুলো ঢুকছে। চেয়ার ছিল না ইমামে আবু হানিফার জামানায়, চেয়ারে নামাজ পড়তো না। আজ থেকে 30 বছর আগেও তো মসজিদে একখান চেয়ার ছিল না, কতক্ষণ না? আর এখন মসজিদে লেটেস্ট পারসন না কি কয়, জেন্টেল পারসনের জন্য সামনে এক কাতার থাকতে হবে চেয়ার। 1000 ভোট দিয়ে মানে একটা চেয়ারম্যান, আর প্রত্যেক মসজিদে বিনি ভোটে 5-7 জন 10 জনের চেয়ারম্যান হয়ে গেছে। এই চেয়ারম্যানকে মাসালা কিতাবে কোনো জায়গা খুঁজে পাবেন না, তো আমাদের আবিষ্কার করে দেওয়া লাগে। এখন আপনি মোবাইল বন্ধ করতে যাইয়া পকেটে এমন জায়গা মোবাইল আটকে গেছে, আর টাইনি বেরোতে হচ্ছে, টাইনি বেরোতে ইমাম সাহেব রুকু উঠতে যাইয়ে উঠিয়ে ভিড়িয়ে এসে সিজদায় চলে গেছে। এরপরে আপনি রাগ করে ফেলা দিচ্ছেন, আপনার এই জাহিজ হইতে নামাজ শেষ। একবার বন্ধ করতে পারবেন, একটা ফরজ, ভালো করে বোঝেন। দাঁড়ানো একটা ফরজ, এর ভিতরে 2 বার। রুকু একটা ফরজ, ওর মধ্যে 2 বার পারবেন। সিজদা একটা ফরজ, ওর মধ্যে 2 বার পারবেন। শেষ বৈঠক একটা ফরজ, ওর মধ্যে 2 বার পারবেন। এক একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার করে মোবাইল বন্ধ করতে পারবেন। 3 বার করলে আপনার নামাজ শেষ। আবার একবার করতে যে যদি আপনি 3 তাসবিহ চাইতে টাইম বেশি ব্যবহার করে ফেলেন, তাহলে একবারেই নামাজ শেষ। ঝামেলা আছে না নাই মসজিদে? এই মাসালাগুলো মোবাইলের মাসলা নবীর জামানায় ছিল না। নবীর জামানায় ছিল কঙ্কর সরানোর মাসালা। আমরা ওই মাসালার সাথে মিল কইরে রে বলে কিয়াস, যুক্তি দিয়ে মিলে মাসালা আবিষ্কার করি। এইটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন হক্কানি উলামায়ে কিরাম থাকে। ও বন্ধু, আল্লাহর কোরআন আর নবীর হাদিসকে আল্লাহ পাক, নবী পাক এমন সুন্দর করে সাজাইছে। কিছু মাসালা সেই জামানায় প্রযোজ্য ছিল, চলতো, প্রয়োজন ছিল। ওই মাসালাগুলো সেই মাসালাগুলো এখন আসলে হয় না। আবার এখন কিছু মাসালা জরুরত, এই মাসালাগুলো নবীর জামানায় ছিল না। যেমন মোবাইলে একটা বললাম, আবার অনেক মাসালা আছে এখনো প্রয়োজন হচ্ছে না, সামনে চলতে অনেক দিন পর আসবে। সেই মাসালাটার সূত্র কোরআন হাদিসের মধ্যে আছে। ওলামায়ে কিরাম দেখে দেখে সেখান থেকে বের কইরা আমাদের আপনাদেরকে সুন্দর করে বুঝায়। অনেক মাসালা নগতে নগতে বহুবার শুনতেছেন, কিন্তু আজকের মজলিসে কানে ঢোকে নাই। আগামী দিনের মাহফিলের মধ্যে এই বয়ান হবে, সেদিন এই মাসালাটা অন্তরের মধ্যে ঢুকে যেতে পারে। সেদিনও না ঢুকলে আর একদিন বয়ান হবে, সেদিন আপনার অন্তরের মধ্যে ঢুকতে পারে। একই বয়ান বারবার শুনতে শুনতে হঠাৎ করে একদিন বয়ানটা অন্তরের মধ্যে ক্রিয়া করে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, তুমি উম্মতের কাছে জানা কথাগুলো বারবার আলোচনা করো। বয়ান করলে ও মুমিনের ঈমান বাড়ে। যতবার বয়ান শুনবেন ততবার ঈমান বাড়ে। বন্ধুরে, এই জন্য প্রত্যেকটা কথা অন্তর থেকে শুনতে হবে, কান লাগাইয়া খেয়াল করে সব কথাগুলো আমাদের শুনতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? বয়ানের ভিতরে 2টা দিক ফলো করছেন নাকি আমি জানি না। যত বক্তারা বয়ান করে, বক্তাদের বয়ানের সার ফিনিশিং 2টা জিনিস। এদিক ঘন্টার পর ঘন্টা সারা জীবন যত বয়ান করছেন, সমস্ত বয়ানের রেজাল্ট 2টা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ঠিক না? কিসসা বলি, গল্প বলি, গজল গাই, ইসলামী সঙ্গীত, কোরআন পড়ি, হাদিস পড়ি, যা কিছু বলি না কেন সব কিছুর মূলে খুঁজলে পাবেন 2টা জিনিস, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ যেগুলো আমরা বলবো, এগুলো পালন করলে যেমন নেকি হয়, অসৎ কাজের নিষেধ করব, ওই নিষেধগুলো মেনে অসৎগুলো কাজগুলো ছেড়ে দিল, সেরকমই নেকি হয়। বোঝেন নাই কথা? কাজেই সৎ কাজ অসৎ কাজ দুটেই শুনতে হবে, দুটেই শিখতে হবে। 2টের মধ্যে নেকি আছে। সৎ কাজের মধ্যেও নেকি, অসৎ কাজের মধ্যেও নেকি। সৎ কাজ করার মধ্যে নেকি, অসৎ কাজ ছাড়ার মধ্যে নেকি, অসৎ কাজ ছাড়ার মধ্যে নেকি। যুবক আমার দিক লক্ষ্য করো, তুমি একেবারে বাপরে কইয়া, পয়সাওয়ালা বাপ, ধনী বাপ, বিশাল ইলিশ চিংড়ি মাছের ঘের আছে, বাপরে তুমি বলে রাখছো জানুয়ারি মাসের 1 তারিখে, আব্বা ফেব্রুয়ারি মাসের 14 তারিখের আগে কিন্তু একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। হ্যাঁ, আমি একটা বান্ধবী ঠিক করছি, আমরা ওই টাইমে মোটরসাইকেলে চড়ি অমুক অমুক জায়গায় যাব। পাক্কা নিয়ত কইরা বাপেও মোটরসাইকেল কিনে দেছে, বান্ধবীও রেডি করে ফেলাইছো, মোটরসাইকেলে উঠবে তোমার বান্ধবী, সেও প্রস্তুতি নিয়ে ফেলাইছে। ইতিমধ্যে তোমার মধ্যে একটা কামড় দিছে,
আজকের বয়ানটা তোমার মধ্যে হিট করছে। আস্তাগফিরুল্লাহ, আমি যদি এই বান্ধবী নিয়ে রাস্তায় চলি রওনা দিই, আল্লাহর গজব আমার উপরে পড়বে। আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমি জাহান্নামী হব। ও যুবক, গুনাহ থেকে ফিরে আসার জন্য তিনটে কথা মনে রাখলে তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। প্রত্যেক যা আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, আমরা খালি যুবকরা গুনাহ করে তা না, আধা বয়সী এক শ্রেণীর বুড়োরা আছে। আধা বয়সী মানে চাইলে হইছে, চাইলে অনু কয় না, আম জালি থাকতে জালি পাকে গেলি পাকা, আইটনুর নাম আইটনু, ওর নাম হলো চাইলনু, তাই না? চাইলনু ক্লাসের বুড়ো যারা, এরা আকামে এক নম্বর, যুবকদের চাইতো ফাজিল। কাজেই শুধু যুবকদের বলি তা না, ভালো করে মনে রাখবেন, যে ব্যক্তি যেখানে যাই না কেন গুনার কাজ করার সময় তিনটে কথা আপনি স্মরণ করলে গুনার থেকে ফিরে আসতে পারবেন। এক নম্বরে, আমার দিক, এক নম্বরে আমি যখন গুনাহ করি তখন আমার আল্লাহ দেখে। কথা কয় না? দেখে দেখে দেখে। আমি গত মাস 2-3 আগে ফরিদপুর একটা মাহফিলে গেছি। আমার মাহফিলের আমাদের খেদমতে রয়েছে 2-3টা যুবক। আমি দেখে মনে করছি এরা খাবাসপুর মাদ্রাসার ছাত্র। সুন্নতি পাঁচকলি টুপি, গায়ে তাদের জুব্বা, মাথায় তাদের পাগড়ি, সুন্দর পায়জামা টাকনুর উপর পর্যন্ত, তাদের কথাবার্তা সবকিছু আলেম তালবে আলিমদের মতো আমাদের সাথে ঘুরে ঘুরে খেদমত করতেছে। মাহফিল শেষ করে খেয়ে দিয়ে যখন আসি, ছেলে দুইটা আমারে বলতেছে, হুজুর আমার রুমে একটু বরকত দিয়ে যান, একটু পা রেখে যান হুজুর, আমার রুমটা একটু। আমি বললাম, তুমি মাদ্রাসায় পড়ো না? কয় যে না হুজুর, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ি। রাজেন্দ্র কলেজে পড়ে, মাথায় পাঁচকলি টুপি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, সুন্নতি পায়জামা টাকনু সোয়া নয়। আমারে রুমের মধ্যে নিয়ে গেছে। আমি রুমের মধ্যে এক উকি মারে দেখি, যেদিকে তাকাই সেদিকে দেখি বড় বড় অক্ষরে লেখা আল্লাহ দেখে। সাদে লেখা আল্লাহ দেখে, ওয়ালে লেখা আল্লাহ দেখে, ডাইনে লেখা আল্লাহ দেখে, বামে লেখা আল্লাহ দেখে। ও সব জায়গা আল্লাহ দেখে লিখে রাখছে। কয় হুজুর, আমি একাই এক রুমে থাকি। একা একা একটা রুমের মধ্যে থাকলে গুনাহ করার অনেক পদ্ধতি আছে, আছে না নাই? অনেক গুনাহ করা যায়। যখনই গুনার ফিকির আসে, যেদিকে তাকাই দেখি লেখা আমার আল্লাহ দেখে। আর যখন চোখে পড়ে আমার আল্লাহ দেখে, অন্তরে আমার হিট করে আল্লাহ দেখে, আমার চোখের মধ্যে ভাসে আমার আল্লাহ দেখে, তখন আর গুনাহ করতে পারি না। এ বান্দা, ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান। যদি তোর গুনাহ করার দরকার হয়, চলে যা। কোন জায়গা যাবি? যে জায়গা যাবি যা। আল্লাহকে আমার জগৎ ছেড়ে চলে যা। গুনাহ করতে হলে ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও যা। তাই তুমি চলে গেছো গুনাহ করার জন্য সুন্দরবন। ওই সুন্দরবন কি তোমার আব্বার বোন না আল্লাহর বোন? কার বোন? চলে গেছে তুমি আটলান্টিক মহাসাগরের স্তরের পর। ও স্তর কি তোমাকে কয়বা বেটার না আল্লাহর? সেখান থেকে ভয় পেয়ে চলে আসছো, চলে গেছো হিমালয় পর্বতের মাথায়। এই জায়গা গোপনে গুনাহ করব। ওই হিমালয় পর্বত সহ তার চূড়ামুড়া কার? আল্লাহ কাই যে জায়গায় যাইবি সেই জায়গায় আমার, সব জায়গা যেখানে যাবি সেখানেই আমার। ঠিক কি ঠিক না? সব জায়গা আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক আমার আল্লাহ। কাজেই তুমি যখন গুনাহ করবা, ওই জায়গায় যে তুমি কল্পনা করো আমারে দেখতেছে আমার আল্লাহ। জেনা করার সময় যদি মনে হয় যে আল্লাহ দেখতেছে, তাহলে অন্তরে একটা কাঁপকাঁপি আসবে। কথা কোন ঠিক কি ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবিয়ুনা ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে জুলাইখা নিয়ে গেছে, তা তো কিসসা সবাই জানেন। আমার যতটুকু দরকার ততটুকু বলে চলে আসবো। 7টা দরজা ভিতর দিয়ে তালা সিস্টেম করে তালা দিছি, আর চাবিগুলো সব জুলাইখার হাতে, যাতে ইউসুফ তালা খুলতে পারবে না। খিল লাগাই দিলি তো খিল খুলে চলে যাবে, তালা খুলতে পারবে না। 7টা দরজাকে ভিতর দিয়ে তালা দিয়ে একেবারে খাস রুম, জুলাইখার রুমের ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম টলমলে যুবক, এমন চেহারা যার চেহারার বর্ণনা আমি মুখে বলে সারতে পারবো না। তাফসীরে জালালাইনের লেখক লেখে উতিয়াত শাত্তুস সূরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক যেই রূপ বরাদ্দ করেছে, সমস্ত মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা রূপের বরাদ্দ আছে না? এই টোটাল রূপের অর্ধেক এক ইউসুফ আলাইহিস সালামের আকারে দিয়েছে। এ চেহারা কেমন চেহারা হতে গুনাহ ঠেয়াতি ঠেয়াতি করে। প্রত্যেক
প্রত্যেক ছবিতে কবিরা গুণা, যত ছবি তুলবেন সমস্ত কবিরা গুণা, যত ছবি মোবাইলে আছে প্রাণীর ছবি, এই ছবিগুলোতে তোমাকে কিয়ামতে রূহ দেওয়া লাগবে। বোঝো না? এতদিন ছবি তুলছে, আজকে শুনলে খোদার কসম, আল্লাহর কসম, তার 99 নামের কসম, আল্লাহ তাআলার জাতের কসম, হাদিসে পরিষ্কার, যারা ছবি তুলবা এই ছবি তুলে আমাদেরকে কিয়ামতে বলা হবে ছবির মধ্যে রূহ দাও। পারবা? শুধু এই বলে দিলে আল্লাহ আমি ভাবতেছি না, এই করে তোমার ছাড়িয়ে দেবে। ধুলাই শুরু হবে, পাশার সামনা চুলি বেলায় দেবে, শস্যের তেল মাহায় যায় যাতে স্লিপ করে বাড়ি চলিয়ে যায়। আজ ডিলিট করবেন সমস্ত ছবি, প্রাণীর ছবি মোবাইলে যা আছে, কথা বলতে গেলে ডিস্টার্ব হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের এমন রূপ, আল্লাহ মিশরের মহিলারা জুলাইখারে অপবাদ দিয়েছে, একটা বাজে মহিলা, একটা থার্ড ক্লাস মহিলা, রাজার বউ, রাজা তার বরার বললো না, একটু একটা পুলারে কতদিন পাইলিয়ে বসে যারা ছেলে বলে অনুমান করছে সেই ছেলেরে ডাকি দিয়ে গেছে এই করতে, যেটা থার্ড ক্লাস মহিলা। জুলাইখা কয় তোকে জব মৌখিক দেব না, জব হবে প্র্যাকটিক্যালে। 100 মহিলাকে দাওয়াত দেশে সিস্টেম করছে, দস্তারখানে প্রত্যেকের দস্তারখানে এক একটা ছুরি, ধারালো ছুরি আর এক একটা লেবু রাখছে। সবাইকে দস্তারখানে বসাই দিয়ে বলছে খানার শুরুতে আগে লেবু কাটবা, যার যার লেবু সেই কাটবা। যখন লেবু কাটতে বসছে সবাই লেবু কাটা শুরু করবে, লেবুর দিকে লেবু আর ছুরি রেডি হয়ে গেছে। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালামকে তাদের ভিতরে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম রুম থেকে সেই রুমের ভিতরে ঢোকার সাথে ওরাও পৌঁছতেছে, ইউসুফ আলাইহিস সালাম ঢুকছে। ইউসুফ আলাইহিস সালামের রূপের ঝলকে পোষ লেবুতি না লেগে যার যার হাতে লেগে আটকে ঠিক আছে। এ কথা বললে ভাবাই যায় না যে এটা কি করেছো, আমার লেবুতে আমি বুঝাবো কেমন রূপ আর কেমন চেহারার কেমন আকর্ষণ, যে লেবুতি বসলো যে হাতে চলে গেছে। এবার সমস্ত মহিলারা বলতেছে জুলাইখা তোমার দোষ না, তুমি তো শুধু তাকে সারা জীবনে একবার অ্যাটাক করছো, আমরা হলি বারা জীবন ভরে তারে বিরক্ত করতাম। আটকাইছে যখন রুমের ভিতরে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলে আরে কেমন ভাবে আটকাইছে। জুলাইখাও যেমন আমাদের দেশে আগে বলতো মুরব্বীরা জানে, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আসলে বিশ্ব সুন্দরী। এই কথা কইছ, এই কি হইছে, তোরা কবরের মধ্যে গেছিস কা নাকি? ওটা কি ঈদগার মেম্বার বলে কবরের মধ্যে যাবে, বেরি অসন্তি গেছে ওই জায়গা ফলাই তো আকাম পাল্টি। জুলাইখা, শ্রীমতী জুলাইখা বিশ্ব সুন্দরী, মিশর এমনি মিশরীরা সারা পৃথিবীর ভিতরে সুদর্শন, তার ভিতরে বাদশার স্ত্রী বিশ্ব সুন্দরী টলমলে যুবতী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে রুমের মধ্যে আটকাইয়া গায়ের সব কাপড় খুলে ফেলাইছে। বলেন, আর যাদের চেহারা যত সুন্দর হয় তাদের ভিতরে যৌন আকর্ষণ তত বেশি হয়। ইউসুফ আলাইহিস সালাম এমন সুদর্শন, তার ভিতরে যৌবন সেরকম ভরপুর। আর প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সমকালীন সবচাইতে বেশি শক্তিশালী যুবক, যে সবচেয়ে বেশি শক্তিশালী বাহাদুর, যে তার 30 জনের শক্তি নবীকে আল্লাহ তাআলা দেয়। সবচাইতে বেশি যৌন ক্ষমতায় যারা পারদর্শী, তার 30 জনের যৌন ক্ষমতা নবীদের ভিতরে আল্লাহ দেয়। ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আগের থেকেই বাজেট, তার ভিতরে যৌন ক্ষমতা 30 গুণ বেশি। এমন একটা যুবকের সামনে বিশ্ব সুন্দরী শ্রীমতী জুলাইখা গায়ের কাপড় সব খুলে ফেললে ইমান ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম পরে বলতেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে সবসময় খারাপের দিকে টানে। এই নফস আমাকে বারবার ধোঁকা দিচ্ছিল যে একটাবার হয়ে যাক, একটাবার হয়ে যাক, যাবে একটাবার হয়ে যাক, পরে তওবা করে নিও, আর পরে তওবা করে নিও। ওই সময় আমার ঈমান বাঁচানো কত কঠিন হয়েছে, আমাকে আল্লাহ পাক বাঁচাইছে, তাই আমি বাঁচতে নইলে বাঁচা সম্ভব ছিল না। যখন জুলাইখা আমার সামনে এমন অবস্থায় আসছে, আমি তো এখন আশ্চর্য, কি করব আমি বুঝে উঠতে পারতেছি না। ইতিমধ্যে আমি দেখলাম জুলাইখার একটা মূর্তি, জুলাইখা ছিল মূর্তি পূজারী, কাফের ছিল জুলাইখা। জুলাইখার রুমের ভিতরে মূর্তি, মূর্তির মাথায় জুলাইখা কাপড় দিয়ে বেঁধে রাখছে, মূর্তির মাথাটা কালো কাপড় দিয়ে জুলাইখা বেঁধে রাখছে। এবার জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ও জুলাইখা মান হাজা ওয়া মা হাজা, এই যে কে, এই যে কি? জুলাইখা কয়
এইটা আমার প্রভু, এইটা আমার রব, এইটা আমার মাবুদ, আমি এর পূজা পাঠ করি, আমি এর ইবাদত করি। ভাই তোমার এটারে তো বহু কাল দেখছি আমি, এতদিন মুখ খোলা ছিল, তোমার মাবুদের আজকে চোখ মুখ বান্ধি রাখছো কে? কয় যে তোমার সাথে যে কাজ করবে এটা অন্যায় কাজ, এটা মাবুদের সামনে করা যায় না, তাই তার চোখ বান্ধে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম কয় তোমার মাবুদের চোখ বান্ধে রাখা যায় কাপড় দিয়ে, ওরে আমার মাবুদের চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না। আল্লাহ দেখে। কথা বলেন, কি বলেন? কে দেখে? ও যুবক, কে দেখে? কে দেখে? ওই পাহাড়ে যাবি আল্লাহ দেখে, সুন্দরবন করমজল যাবি আল্লাহ দেখে, পার্কের মধ্যে যাবি আল্লাহ দেখে, পাটের মধ্যে যাবি আল্লাহ দেখে, ওই 5 মাইল দূরে বিলির ভিতরে তোর ঘেরের পাড়ে যাইয়ে কাজ যা করবি তাও কে দেখে? জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালাম বলে তোমার খোদার চোখ কাপড় দিয়ে বাঁধে রাখা যায়, আমার খোদার চোখ কাপড় দিয়ে বাঁধা যায় না। ও নিতারা, ও ঘুষখোররা, ঘুষ খাও কোন জায়গায় যাইয়া? বাথরুমের আড়ালে যাইয়া। সুদ খাও কোন জায়গায় বসে? ঘরের মধ্যে বসে। ও জায়গা তো আল্লাহ দেখে না। আরে দেখে না, কি কয় আল্লাহ অদ্ভুত দেখতে পারে। ল্যাপের তলে, কম্বলের তলে শুয়ে শুয়ে বিদেশি ছবি দেওয়া, ল্যাংটা ছবি মোবাইলে, ল্যাপের তলে তো কোনো মতেই আল্লাহ দেখে না। লেমিনেটিং করা দেখে, দেখে আল্লাহ দেখে। এই কল্পনাটা তোমার মধ্যে আসলে তুমি গুনাহ করতে পারবে না। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখে, এই ঘটনা ঘটে গেল। 2 নম্বর হলো ইউসুফ আলাইহিস সালাম ওই রুমের মধ্যে বন্দী অবস্থায় দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম এই শাহাদাত আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। মানুষে যখন কঠিন দুশ্চিন্তা করে তখন আঙ্গুল কামড়ায়। ইউসুফ আলাইহিস সালাম দেখে যে আমি আমার আব্বারে হারাইছি 13 বছর আগে, আব্বাও জানি না আমি কোথায়, আমিও জানি না আব্বা আছে না মরছে। এই ঘরের মধ্যে আমার আব্বা আসলো কোন জায়গা থেকে? আমার আব্বাকে পাঠাইছে আমার আল্লাহ। আব্বার সামনে সন্তানে অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক না? আমার আব্বারে পাঠাইছে আমার আল্লাহ, কাজে এই কাম আমার করা যাবে না। নফসে বারবার ধাক্কা দিচ্ছিল, একটা বার হয়ে যাক। আমাকে আমার আল্লাহ পাহারার জন্য আমার আব্বারে পাঠাই দিছে, কাজেই আমার বাঁচার চেষ্টা করতে হবে। আব্বার সামনে জুলাইকা ল্যাংটা, আমার সামনে জুলাইকা ল্যাংটা, আমার সামনে আর আমার জুলাইকার সামনে আমার আব্বা বসে আছে। আমার আব্বার সামনে এই অন্যায় করা যাবে না, এই অবস্থায় থাকা যাবে না বেশিক্ষণ। আব্বা বলে ফেলতে পারে ওই তুমি ল্যাংটা জুলাইকার সামনে কেন বসা, কাজেই তুমি সরো না কেন? এই বলে দৌড় মারছে দরজার কাছে। দরজা কাছ পর্যন্ত গেলে টাস করে তালা খুইলা গেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কাই ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও বান্দা, তোমার যতটুকু ক্ষমতা আছে তুমি ততটুকু প্রয়োগ করো, তোমার যতটুকু চেষ্টাই খুলে ততটুকু তুমি করো, বাকিটুকু আমি করবো। তালা খোলার চাবি রয়েছে জুলাইকার হাতে। ও চাবি ছাড়া তালা খুলতে পারে কে? পারে। চাবি ছাড়া আল্লাহ তালা খুলতে পারে। তোমার দায়িত্ব দরজা পর্যন্ত যাওয়া, তুমি দৌড়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত দৌড়ে গেছে, মালিক বিনা চাবিতে তালা খুইলা দিয়েছে। ভাই একটা দরজা যখন খুললো, তাহলে আমি আর একটা দরজার কাছে যাই। একে একে দরজা যে কয়টা বন্ধ ছিল 7টা দরজার সামনে যার সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার জন্য দরজা খুলে দেয়, আল্লাহ তার জন্য দরজা খুলে দেয়। ইয়াজআল লাহু মাখরাজার মানেই হলো আল্লাহ বের হওয়ার পথ কইরা দেয়। মাখরাজ মানে বের হওয়ার জায়গা। আল্লাহ আপনাকে বের হওয়ার জায়গা তৈরি করে দেবে। ও যুবক, দুনিয়ায় জীবনের সবচাইতে বড় কঠিন কাজ হলো এটা। রাস্তায় তুমি গভীর রাতে 1 কোটি টাকার বস্তা পাইছো, টাকা ভর্তি 1 কোটি টাকা বস্তা ভরা পাইছো। তুমি ইচ্ছা করলে না আনলে না আনতে পারো, পরের টাকা নেব কেন, হজম করতে পারবো না, লাথি মেরে খালের নিচে ফেলাই দিয়ে আসতে পারো। রাস্তায় সুন্দর মোটরসাইকেল সারা রাত রয়েছে, কেউ নেয় না, চাবিও দেওয়া রয়েছে তার ভিতরে, ইচ্ছা করলে পরের গাড়ি চালাই নিয়ে আসতে পারো। আবার তুমি না আনলেও না আনতে পারো। কিন্তু গভীর নির্জনে একটা সুন্দরী নারী সুযোগ ব্যবস্থা তৈরি কইরা ওই মহিলাই যদি তোমারে আহ্বান করে, টলমলে ভরা যৌবনের যুবক তুমি, ওই জায়গায় ইমান বাঁচায় আসা বহুত বড় কঠিন। ওই জায়গায় ইমান বাঁচায় আসা বহুত কঠিন। ওই জায়গা থেকে বাঁচার জন্য তুমি আল্লাহকে ভয় পাও। কে শাহওয়াত আতে শাহওয়াত ব্যাপার হেজ,
के शहवत आतिश तज़बाए बेपरहेज बखुदबर आतिश दोज़ख मकुंतेज दरा आतिश नदारी ताक़ते सोज बसबरा बेबरी आतिश जनिम रोज। अल्लाहु अकबर। शेख सादी बोलेन আমাকে আমার আব্বা জালমানের রে সাদি তোর যৌবন টলমল করতেছে আমি দেখি যৌবনের আগুন বড় মারাত্মক আগুন এই যৌবনের আগুনের মধ্যে পা দিস না বাবা দুনিয়ায় যদি যৌবনের আগুনের মধ্যে পা দিস আগুনে আগুন টানে নারিয়ারা নারিয়া আমার জজবান নারিয়ারা নারিয়া আমার জজবান নুরিয়ারা নুরিয়া আমার তলবান নূরওয়ালাকে নূরে টানে নূরকে নূরওয়ালাকে টানে নূরকে নূর টানে নূরওয়ালাকে আগুনে টানে আগুনওয়ালাকে কথা বলেন ঠিক কি ঠিক না যৌবন বড় মারাত্মক আগুন এই আগুনের ভিতরে তুই পা দিবি আগুনে আগুন টানবে জাহান্নামের আগুনে তোর এই আগুনতে জাহান্নামের আগুনে তোকে এই আগুন থেকে নিয়ে যাবে দরা আতিশ না দারি তাকতে সুজ জাহান্নামের আগুন সইতে পারবি না রে যুবক ও যুবক পারবি না আল্লাহর কসম একটু ভয় পা অন্তর থেকে একটু ভয় পা জাহান্নামের আগুন সইতে পারবি না না দরা আতিশ না দারি তাকতে সুজ ওই আগুনের মধ্যে সহ্য করতে পারবি না কাজেই বাসবরা বেবরিয়াতে জানিম রোজ যৌবনের আগুন দিয়ে একটু ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা কর যৌবনের আগুন রে ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা কর যদি তোর ধৈর্য না কুলায় নবী কয় ফালাইকা বিসওম ফালাইকা বিসওম ফাইন্নাহু বিজা তাহলে যৌবনকে যদি তোর নিজ যোগ্যতায় কন্ট্রোল করতে না পারিস ও যুবক সপ্তাহে 2-4 দিন রোজা রাখবি রোজা হলো যৌবন সুজার হাতিয়ার যৌবনের আগুন ঠান্ডা করার পানি হলো রোজা যে রাখবার রোজা হয়ে যাবে নফসে সুজা কতক্ষণ যদি রাখো রোজা নফস হবে সুজা যদি 16-17 ঘন্টা আর কয়েকদিন পর রোজা আসতেছে 16-17 ঘন্টা সেহরি খাইছেন রাত 3টায় ইফতারি হবে 7টায় 17 ঘন্টা হয়ে যায় কিন্তু এই 17 ঘন্টা রোজা রাখছেন আবার বিকেল বেলা জোহরের পরে খুলনাতে সাইকেল চালাই আইছেন খরার মধ্যে আইসেই আবার দেখতেছেন গরুতি ব্যবহারে ডাকতেছে বাড়ি খেয়াল নাই চলে গেছেন কাশি একখানি ঘেরের পাড়ে ঘাস কাটতে আর সন্ধ্যে পর্যন্ত ঘাস কাটিয়ে আইছেন সন্ধ্যের আধা ঘন্টা আগে আসছেন সন্ধ্যার আধা ঘন্টা আগে এই সময় রোজা সহ কেমন হয়েছে আপনার অবস্থা ওই সময় যত বড় সুন্দরী মহিলা আপনার সামনে দিয়ে হোক না কেন কি করবেন আপনার সব ইশার পরে আছিস কথা কইছি সব শেষ হয়ে গেছে 7 তবক জমিন ভাত তাইলে শুরু হয়ে গেছে আইজলামি ভাত দাও পানি খাইয়ে নিয়ে যাবে কথা কর নাকি ওই সময় নফসে এমন সোজা রোজাই নফসের সোজা করতে পারে কথা কর দরা আতিশ নাদারি তাকতে সুজ বসবরা বেবরিয়াতে জানিম রোজ বিভিন্ন ভাবে যৌবনকে নষ্ট করতে চাও করো না যখনই তুমি যৌবনকে বিভিন্ন ভাবে নষ্ট করো কে দেখে কোনকে দেখে ঘর ভরা আল্লাহ দেখে লিখে রাখবি ঘর ভরা আল্লাহ দেখে এই জায়গা মমতাজের ছবি ও জায়গা রুনা লাইলার ছবি ও জায়গা সাবিনা ইয়াসমিনের ছবি ও জায়গা পরিমণির ছবি ও জায়গা প্রিয়াঙ্কা চোপড়ার ছবি চতুর্দিক দিয়ে সাজাইছিস ওই দেখে তো তোর যৌন সুলসুলি বাড়ে ওরে আল্লাহ দেখে না নেত্রীরা দেখে আল্লাহ দেখে না নায়িকারা দেখে সে জায়গা তোমারে কন্ট্রোল করতে পারবা না এমনি শয়তানে তো আকাম করতেই তালে রয়েছে আর চতুর্দিক দিয়ে তুমি শয়তান ঝুলাই রাখছো যে এই ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়া কালব যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে আর কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা আসে না একজন সব সময় সাথে একটা কুত্তো নিয়ে ঘোরে ওরে একজন কয় তো সব সময় কুত্তো রাইস কা কয় মরার ভয়তে তার মানে কয় যে নাসির হুজুর কইছে কুত্তো সাথে থাকলে ফেরেশতা আসে না আজরাইল তো ফেরেশতা কুত্তো সাথে থাকলে আজরাইল আসবে না আমার মরা লাগবে না তোর দিয়ে আগেও দুটো কুত্তো দেখতাম সে দুটো কোকায় তা মরি গেছে সে দুটো মারলো কিনা তা তো আজরাইলি মারছে তো কুত্তরেও তো আজরাইলি মারে তা তুই যদি সবসময় কুত্তো রাখিস তাহলে কুত্তো মারা আজরাইল আসবে তোরে মারতি আজরাইল ক্লাসিফিকেশন আছে না নাই আল্লাহ ওয়ালাদের জান্নাতে এক আজরাইল দিনদার মানুষের জান্নাতে আজরাইল কাফের মুশরিকের জান্নাতে আলাদা আজরাইল প্রত্যেকের জন্য আলাদা আলাদা আজরাইল আছে ঘুষখোর সুদখোরদের জান্নাতে আলাদা আজরাইল বিড়ি সিগারেট খাওয়া মানুষের জান্নাতে আলাদা আজরাইল কারণ সভ্য মানে ঠান্ডা মেজাজের আজরাইল যারা তারা ওই বিড়ি সিগারেট খাওয়া লাগে তারা যেতে পারে না কাজে বিড়ি সিগারেট খাওয়া লাগে যে গন্ধ ওই গন্ধর মধ্যে যারা মারতে পারে এইরকম আজরাইল আলাদা আছে
এরকম আজরাইল আলাদা আছে। ভালো আজরাইল জান্নাতের ফেরেশতা যারা, তারা যদি বিড়ি খা লাগে কাছে আসে, গন্ধের জ্বালা টিকতেই পারে না, তাড়াতাড়ি সরিয়ে চলে যায়, ফিরে ফিরে অন্য বাহিনী পাঠায়, সেই বাহিনী। তো কুত্তো মারা আজরাইল আলাদা, বাঘ মারা আজরাইল আলাদা, শুয়োর মারা আজরাইল আলাদা। তোর সাথে সবসময় কুত্তো থাকে, কুত্তো মারতে যে আজরাইল আসবে ওই কুত্তো মারা আজরাইল তোরে মারিয়ে যাবে। কতক্ষণ ঠিক না? কাজেই যদি কুত্তো মারা আজরাইলি রাতে মরতে চাইস, কুত্তো সাথে রাখিস। আর যদি মানুষ মারা আজরাইলি রাতে মরতে চাইস, তাহলে কুত্তো খেদা তাড়াতাড়ি বাড়িতে। ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না। কোন ফেরেশতা আসে না? রহমতের ফেরেশতা কাছে আসে না। আর রহমতের ফেরেশতা যার জান না নেয়, তার জানটা নেয় আযাবের ফেরেশতা। আর আযাবের ফেরেশতা যার জান নেয়, তার জানটা মুখ দিক দিয়ে নেয় না, তার জান নেয় পিছনের রাস্তা দিয়া, পিছনের রাস্তা দিয়া। আর যার জানটা মুখ দিক দিয়ে বের হয়, ইমানদার মানুষ, তার মরণের সময় ও না, সে মৃত্যুর আগে জবান থেকে বেরিয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যার জান পিছনের রাস্তা দিয়ে বের নাই, আজরাইল মলদারের ভিতর দিয়ে হাত ঢুকাই দিয়া পিছন দিয়ে জানটা বের করে নিয়ে যায়। ওই লোকটার জবানে কলেমা নসিব হয় না, ওই লোকটার জবানে কলেমা হয় না, ওই লোকটা বিনা কলেমায় মারা যায়। ও বন্ধুরে কাজে ঘরের মধ্যে ছবি রেখো না, ঘরের মধ্যে আল্লাহ দেখে লিখে রাখো, ঘরের মধ্যে আল্লাহ দেখে লিখে রাখো, আল্লাহ আল্লাহ দেখে এই কথাটা লেখো। আমি এখান থেকে কয়েকজন কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্টকে একটু দেখতে চাই, তুমি কে আছো? ঘরের ভিতরে বড় কাগজে আর্ট পেপারে আজকে তুমি 10টা বড় কাগজে আল্লাহ দেখে বড় অক্ষরে লিখা ঘরের মধ্যে ঝুলাই রাখবা। ওই দিক নজর পড়লে তোমার আল্লাহর ভয় অন্তরে আসবে, গুনাহ থেকে তুমি ফিরে আসতে পারবা, সিদ্ধান্ত নিতে পারবা কে কে ইনশাআল্লাহ। আমি ঘরের মধ্যে আল্লাহ দেখে লিখে রাখবো, আমার রুমে বেডরুমে। কে কে দেখি, কে কে পারবা? আল্লাহ দেখে এই কথাটা লিখে রাখবেন, রাখবেন রাখবেন, বড় কাগজে আর্ট করে লেখায় লিখে রাখবেন, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচতে পারবেন। দেখেন বহুতে এখনো হাত উঠাই নেই, অনেকে উঠাইছে, অনেকে উঠাই নেই, সাহস পাই নাই যে না আমি তো সামনে আরো কিছু আকাম বাকি রয়েছে। এত তাড়াতাড়ি লেগে এসে কি এর বাড়ি? আমার বান্ধবীকে নিয়ে গল্প আছে, যদি লেখি আল্লাহ দেখে তাহলে তো গল্প করতে পারবো না। আমার কিছু মদ গাজাইয়া বা ফ্যান্সি রিল আছে, ওগুলো আল্লাহ দেখে সামনে করতে পারবো না। তোমার নিয়ত খারাপ রে বন্ধু, তোমার অশ্বিনে ফায়দা নাই। পাক্কা নিয়ত করো, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। 1 নম্বরে গুনাহ থেকে ফেরার জন্য তুমি কল্পনা করবা আল্লাহ দেখে। 2 নম্বরে গুনাহ থেকে ফিরে আসার জন্য তুমি হিসাব রাখো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কাজ করতেছো গোয়েন্দা ফেরেশতা পিছনে আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা পিছনে আছে, যে কথাটা মুখ দিয়ে বের করার সঙ্গে সঙ্গে লেখা হইয়া যায়। কতক্ষণ যায় 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 এ যায়। এতদিন কইতো যে কিভাবে লেখে, কে লেখে, দেখি না যারে সে লেখে কি করে। এখন ফামা জবাব হুকুম ফাহুয়া জবাবু না, তোমরাই জবাব আবিষ্কার করে ফেলাইছো। সারা জীবন করে 20-30 বছর বন্ধু মোবাইলে যা কইছে সব মোবাইল হেড অফিসে মূল সেক্টর মূল জায়গায় এটা জমা হয়ে আছে। যখনই করে জয় ঝামেলায় পড়বা পুলিশই দেখবা যে একেবারে গোড়ার থেকে সব কবে কার সাথে টাইম ধরে 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 সুন্দর সুন্দর গল্প সব বের করে নিয়ে আসে। তোমাদের আবিষ্কারে যদি 30 বছরে 40 বছরের কথা মোবাইল সেক্টর, মোবাইল কি বলে হেড অফিসে এটা যদি জমা করতে পারে, মোবাইল কাউন্টারে যদি জমা করতে পারে, তাহলে আমার আল্লাহ পাকের কুদরতি মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে এগুলো জমা করতে পারে কি পারে না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকের সাথে রাকিবে আতীদ, মজবুত শক্তিশালী পাহারাদার আছে। যে কথাটা মুখ দিয়ে বের করো বললে ওইটা ভিডিও হয়ে যায়, ওইটা অডিও হয়ে যায়। আর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে। এই কথাটা এই কথাটা ভাবো তুমি যে আমার কাঁধে বসে আমার বিড়ি দেখতেছে, আমার কাঁধে বসে জেনা দেখতেছে, আমার কাঁধে বসে ফেরেশতারা সুদে কারবার দেখতেছে, ঘুষে কারবার দেখতেছে। আপনাদের এলাকার মানুষ তো আল্লাহর ফজলে সুদ খায় না, সবাই তো তওবা করে ফেলেছে। সুদে কারবার নাই, দাঁত মাঝে মেশাক করে ফেলেছে নাই। এবার সুদ বৃদ্ধি পাওয়ার কারণে, সুদে কারবার বাড়ার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ঠিক কয়া পর্যন্ত শেষ, আবার সকালের থেকে কার্যক্রম শুরু করে দেবে। সুদের গুনাহ তো উলামায়ে কেরামের কাছে শুনছেন, আমি কি কব আল্লাহ। সুদখোররা এই পাবলিক ফাংশনে সুদ করে, আমি যা শুনছি সিস্টেম কি, সুদ কয় না, যাবেন টাকা উদরতি ভাই কয়টা টাকা উদর দেওয়া যায় 1000-500 টাকা কই চাইলে নাও নাই বাটি। ওই যে আর একজন কয়টা টাকা তুই গেছে, তার আবার স্বভাব ভালো না, সে আবার হইতে লাভ খায়।
সে আবার বিনি পয়সা দিতে চায় না, তার কয়টা টাকা আমার কাছে ধুয়ে গেছে, ওই কিন্তু উনার টাকা। এইমাত্র নামাজ পড়ে আসলে হাতে তসবির হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হতে থাকে ফকুবাস, সুবহানাল্লাহ বলার পাগড়ি বান্ধ। তোমার সারা জীবনের চাকরির 5 লাখ টাকা উঠাইয়া না সুদে কারবারে লাগাই দিয়ে জায়গায় বসে তসবিহে পড়, তবলিগে যাও, চরমুনায় যাও, হজ করো। তোর মতো বাধা মেরে আল্লাহ তাআলা হজে দেখতে চায় না, তোর মতো কপাল পোড়ারে চরমুনায় দেখতে চায় না। তওবা করে আয় আগে সুদের কারবারের থেকে। সুদের 70টা স্তর, সুদের 70টা স্তর, অর্থাৎ 1 টাকা সুদ খাইলে 70 প্রকার গুনাহ হয়। 1 নম্বর গুনাহ হলো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আমি বলি না, কোরআনে পাক বলে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এতদিন যা করছো করছো, আজকে আমাদের বয়ান শোনার পরে আল্লাহ পাক বলেন, নাসিরের বয়ান শোনার পরে তুমি এক্ষুনি সুদে কারবার ছেড়ে দাও যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও। এই খেয়াল করে নাও, সুদে কারবার ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। তাহলে এই কথার এখানে সে কি বোঝায়? যদি না ছাড়ো তাহলে তুমি মুমিন না। কথা কর, যদি ছাড়ো, ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। যদি না ছাড়ো তাহলে তুমি কি না? মুমিন না হলে কি? কাফের। মুমিন না হলে কি? তাহলে নামাজ পড়তেছ কাফের, রোজা রাখতেছ কাফের, হজ করতেছ কাফের, যাকাত দিচ্ছ কাফের। আমি কইনি আল্লাহর কোরআনে পাই। রেডি হয়ে যাও আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। রেডি হ, রেডি হ। আল্লাহ কয় আই এম রেডি, আমিও রেডি তোর সাথে যুদ্ধ কর। ভাই তুই কি দিন কি নিয়ে আসবি? কামান, অ্যাটম বম, দুনিয়ার যত শক্তিশালী হাতিয়ার আছে, আয় আমি এমন হাতিয়ার ছাড়িয়ে দেবো, চোখে দেখবি না, খালি টপাটপ করে মরবি। নাম তার করোনা। করোনার বোমা ছেড়ে দেবো, চোখ দিয়ে দেখবি না, খালি টপাটপ করে মরবি। বড় বড় বাঘা বাঘা ঘুষখোর, বাঘা বাঘা সুদখোর মরছে না মরে নাই? কতক্ষণ মরছে? মন্ত্রী লেভেলের মরছে, প্রেসিডেন্ট লেভেলের মরছে, বড় বড় অফিসার মরছে, বড় বড় ডাক্তার ডাকাতরা মরছে, বড় বড় পুলিশ অফিসার মরছে, হার সেক্টরে মরছে, চেয়ারম্যান মরছে, মেম্বার মরছে, নেতা মরছে, ইঞ্জিনিয়ার মরছে, বিজ্ঞানী মরছে, অজ্ঞানী মরছে, সব মরছে। কিসি মরলো, কোন বোমায়? সে বোমা চোখে দেখা যায় না। আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এমন মার দেব দেখবি না, কোন দিক দিয়ে মার যাচ্ছে দেখবি না, খালি মরতে থাকবি। এটা হলো আল্লাহর যুদ্ধ। কার যুদ্ধ? আল্লাহ কয় ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হ। নমরুদ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। আল্লাহর সাথে আর ইব্রাহিম নবীর সাথে নমরুদ যুদ্ধ করে টিকতে পারে নাই। ফিরাউন মুসা আর আল্লাহর সাথে যুদ্ধ করতে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কারুন মুসা নবীর সাথে আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই, ওলীদ ইবনে মুগীরা টিকতে পারে নাই। বহুত বড় বড় বাঘা বাঘা নেতা গেছে, কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। তুমিও পারবা না, খালি মরবা আর মরবা। মরার সময় বুঝবা ফাসাওফা তারা ইযান কাশাফাল গুবারু আবার রাসূল তাহতা রিজলিকা আমহামারু। দুনিয়ায় থাকতে বুঝতেছ না, কবরে যাওয়ার পরে বুঝবা। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে বুঝবা রে বান্দা। কাজী তাড়াতাড়ি একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ দেখে, কিরামান কাতিবিন লেখে। কতক্ষণ ঠিক ঠিক না? আর এই সুদের 70 নম্বরের গুনাহ। 1 নম্বরটা তো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করা জায়েজ না? না জায়েজ? আল্লাহর সাথে যুদ্ধ করা ফরজ। হ্যাঁ, আল্লাহর সাথে যুদ্ধ করলে জিহাদের না কি হবে? চালিয়ে ফেলা যাবে, ভালো হারাম। 1 নম্বর অপরাধ, 70 নম্বরের ছোট গুনাহ। 1 নম্বরটা বলছে, আর নবী হাদিসের ভিতরে 70 নম্বরটা বলছে, মাঝের 68টা বলে নাই। সিরিয়াস তুমি মিলাও। 1 নম্বরটা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। ও সুদখোর, সুদদাতা সমান গুনাহ। সুদখোর, সুদদাতা সমান গুনাহ। খোর সুদ খানেওয়ালার যে গুনাহ, দেনেওয়ালা সেই গুনাহ হবে। দেনেওয়ালা তো বিপদে পড়ে দিচ্ছে। দেনেওয়ালা কি বিপদে পড়ছে? বিপদের মাপ আমার কাছে আছে। কটুক বিপদে পড়ছে। দেনেওয়ালা সুদের পর সুদ দিয়ে টাকা আনতে পারবে কখন? শোনেন, যখন যেই লোকটা টাকা আনতেছে, সুদ দিয়ে টাকা আনতেছে, ওই লোকটার অর্থনৈতিক অবস্থা এমন হয়ে গেছে যে নদীতে মরা শুকর ভেসে যাচ্ছে, ওইটা দৌড়িয়ে থাকতে 2 কেজি গোস্ত রান্না করে খাওয়া ওর জান বাঁচানোর জন্য জায়েজ হয়েছে। এমন পর্যায়ে অভাবে পড়ছে, এমন পর্যায়ে বিক্রি করার কিছু নাই, কালেকশন পাইতেছে না, বিক্রি খরচ করে পাচ্ছে না। তার অর্থনৈতিক এমন অবস্থা যে তার বাঁচার কোনো উপায় নাই। জান বাঁচানোর জন্য মরা শুয়োর খাওয়া হালাল করে দিয়েছে আল্লাহ।
এই মুহূর্তে কাহারো কাছে যদি টাকা চায় আর সে যদি বলে 10 টাকা বেশি দিতে হবে, তাহলে এই সময় আপনি সুদ দিয়ে টাকা আনতে পারবেন। দেওয়ার যে গুনাহ এটা চলে যাবে খানেওয়ালার আমলনামায়, খানেওয়ালার। কিন্তু আপনি সুদ দিচ্ছেন, সুদ দিয়ে টাকা আনতেছেন কিভাবে? আপনার ঈদের সময় মাল দোকানে মাল কম হয়ে গেছে, পুঁজি বাড়ানোর জন্য বেড়া করতে 30,000, আপনার ঘর বানানো রয়েছে অনেকদিন, ছাদ দিতে পারতেছেন না, এই ছাদ দেওয়ার জন্য আপনি সুদের পর টাকা নিয়ে আইছেন। গাড়ি একখান কিনবেন 10 লাখ আছে আর 5 লাখ নাই, তাই গাড়ি কেনার জন্য আপনি লোন আনছেন। এর নাম ছেলে মুসলমানই দিচ্ছেন, তাই 3 দিন ব্যাপী গান বাজনা বাজাবেন আর হালকাতা করবেন, সেই জন্যই বেরাকের থেকে লোন আনছেন বা বিয়ে দেওয়ার জন্য লোন আনছেন। এগুলো কোনো জরুরতই না, এগুলো আল্লাহ গ্যারান্টি করে না। আপনার জান বাঁচানোর জন্য যে বিপদ, ওই বিপদের সময় যদি টাকা চান, সেই সময় যদি কেউ সুদ চায়, তাহলে সেই সময় সুদের পর টাকা আনতে পারবেন। তাই ছাড়া দেনেওয়ালার কোনো সুরতি নাই। দেনেওয়ালার এই ভ্যান একখান কিনে আনছে টাকা তুলে সমিতির থেকে, আর সেই ভ্যান চালায় রক্ত পানি করা টাকা, তাই দিয়ে সমিতির কিস্তি পরিশোধ করে। লা তাজুলু কদামা বনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা নারবা। 4 প্রশ্নের জবাব না দিয়া এক কদমও সামনে বাড়তে পারবেন না। 1 নম্বরে গোটা জিন্দেগির হিসাব, 2 নম্বরে যৌবনকালের হিসাব, 3 নম্বরে মাল সম্পর্কে মিনেই একটা সাবা ফিমা আনফাকা, কোথা থেকে কামাই করছিস, কোথায় খরচ করছিস করে। কেন করেন? আমি পারি না, 1 টাকাও কেউ দেবেন না। মাহফিল মিলেবেন যদি আগের থেকে টাকা জোগাড় করতে না, মিলতি কইছে কিনা বেটারা টাহাই দিয়ে অশুনতে আসবে নাকি? তাহলে যার যার বাড়ি দেহে হজ করা। এমন একটা কুপ্রথা জারি হয়েছে, মাহফিল মিলেলি লোক দেখলি বেড়া টাহার লোক হয়ে পড়ে। এত কথার ভিতরে বসেন, চুপ করেন, কথার ভিতরে ঢুকলি। আমি একজনই ফরমে লিখে দিচ্ছি, আমি কালেকশন পারি না। প্রত্যেকটা মাহফিল নষ্ট করে আমার 1 টাকা দেবেন, আমি বিনি পয়সা চলে যাবো, আমি 1 টাকাও খাবো না, বাদ দেন। আমার যারা এগুলো করাবেন আর তারা আমার দাওয়াতও দেবেন না, দাওয়াত দিলি বলে নেবেন যে হুজুর ফ্রি দাওয়াত করে দিয়ে যাবেন, আমি ফ্রি ওয়াজ করে দিয়ে যাবো। জান কথার তাল নষ্ট করে ফেলে দেয়। মানে গারিস্তের দাবি যে ওয়াজ যত ভালো হয় যোগ্য, কি না হয় না যোগ্য, আমাকে টাকা উঠে দিয়ে গেলি, তারপরে সবাই টাকা না দিয়ে যাবেন না, তাহলে এই মাহফিল করবে কি করে? এই মাইকে টাকা ধরে এটা দায় টাকছে নাকি? আপনাকে শুনবে, সবাই কিছু কিছু দিয়ে যাবেন, কিন্তু সিস্টেম পাল্টাইতে হবে। আগের থেকে কর্তৃপক্ষ সেভাবে প্রস্তুতি নেবেন, ইনশাআল্লাহ বয়ান হবে, ইনশাআল্লাহ আরো যাবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 3 নম্বরটা হলো কি বলছি, এই সুদখোর, সুদে কারবার আছে, এদিকে আছে সুদে কারবার। হাজারে হাজার টাকা সাথে 1 মণ দান, হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, এই সুন্নত জারি আছে না? ওই 100 টাকা না দিতে বলি পরের মাসে 1100 টাকার সুদ দেয়া লাগে কি লাগে না? ডিমান্ড বাচ্চা বাড়তি থাকে কি থাকে না? এই সুদে কারবার যারা করে, দেয়ও নেয়, 70 নম্বরের গুনাহ। আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনা করতেছে। 36 বার মায়ের সাথে 1 টাকার বিনিময়ে জিনা করতেছে। খোদার কসম, নবী যদি সত্য হয় তাহলে আমার ওয়াজ সত্য। আমি রিওয়ায়াত হাদিস আরবি পড়ে দেব। আর রিবা বিদিরহামিন কাসিতি ওয়া সালাসিনা জিনিয়া ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলেন 1 দিরহাম সুদ খাইলো দিলে আপন মায়ের সাথে 36 বার। আর রিবা 70 জুজআ ফাআলাহা হারবুন বিল্লাহি রাসূলিহি ওয়া আইসারুহা আইয়ানকি হার রাজুলু উম্মা। সুদখোর মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, এইটি হলো 70 নম্বরের গুনাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কয় টাকায় কয়বার জিনার গুনাহ? হুজুর বলে, আর রিবা বিদিরহামিন কাসিতি ওয়া সালাসিনা জিনিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখা হয়। একটু কন্যা নাউজুবিল্লাহ। দোস্তরে ছাড়তে পারবেন না, ছাড়তে পারবেন না। হালাল ভাবে কামাই করতেছেন ভ্যান চালাইয়া, শনিবারে আপনি কিস্তি শোধ দিচ্ছেন। হালাল ভাবে কামাই করতেছেন ভ্যান চালাইয়া, রক্ত পানি করে, শনিবারে তাই দিয়ে সুদে কিস্তি শোধ করতেছেন। আপনার ইনকাম করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, এটা আপনি চরম অপরাধ করেছেন। আবার সুদ খেয়ে ঘুষ খেয়ে কামাই রে কাবা ঘরের গিলাপ দিয়ে দিচ্ছেন। আল্লাহ কা এই শিশু, তোর কাছে আমি কাবা ঘরের গিলাপের আশা করছি নাকি? তোর সুদে টাকা দিয়ে কাবা ঘরের গিলাপ দিছিস কা? এই তোর ঘুষের টাকা দিয়ে মসজিদ বানাই দিছিস কা? তোর টাকা লুভে আমি না। কথা কোন ঠিক ঠিক না? দোস্তরে ভালো করে মনে রাখবো, কোন জায়গা বসে গুনাহ করি ফেরেশতারা দেখে কি দেখে না? গুনার সময় 3টে কল্পনা। 1 নম্বরে আল্লাহ দেখে, 2 নম্বরে ফেরেশতারা লেখে। 1 নম্বরে কে দেখে? জোর হলো না, কে দেখে? 2 নম্বরে কে লেখে? ফেরেশতারা লেখে, কিরামান কাতিবিন।
অনেকে মনে করে কেরা ডাইন কাদের ফেরেশতার নাম কেরামান আর বাম কাদের জনের নাম কাতিবিন। না, দুইজনের নাম কেরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক। দুইটি শব্দ মিলে তর্জমা হলো সম্মানিত লেখক। যে ফেরেশতা নেকি লেখে সেও সম্মানী, যে গুনাহ লেখে সেও সম্মানী, ঠিক না? যেই পুলিশ আপনারা নিয়ে খানা খায় সেও পুলিশ, সেও সরকারি বেতন পায়। আর যে আপনারা পিঠ মোড়াই দিয়ে বাঁধতে বাড়িতে বাড়িতে জেলে ঢুকাইছে সে বার হয়েছে বলে কি সে খারাপ নাকি? ও তো সরকার বাড়িতে কইছে তাই বার হয়েছে, ওর কি দোষ? নেকি লেখা ফেরেশতাও সম্মানী, গুনাহ লেখা ফেরেশতাও সম্মানী, লিখে রাখে। 2 নম্বর কথা। 3 নম্বর, 3 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এই কথা মনে করো, যে সময় গুনাহ করতেছো, যে সময় গুনাহ করতেছেন হুবহু ওই অবস্থায় আপনার মরণ হইতে পারে। কথা কয় না? পারে পারে। জিনার অত অবস্থায় মরণ হতে পারে, মদের বোতল মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে। বছর 3 আগে বলমারি আল্লাহ জায়গার নাম কই ফেলেছি রে, দেখ কইছি তা কইছি। ওই এলাকায় যাই শুনলাম, আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে একজন, হুজুর পানিতে পড়ে মারা গেলি বলে মুসলমান শহীদি দরজা বেচতে যায়? আমি বললাম হ্যাঁ। কয় সব পানিতে পড়াবো? সেটা তাহলে পানিতে পড়ে মারা গেলি মুসলমান, তাহলে তো শহীদ হবে। এটা তো সাধারণ ভাবে কিডা কোন জায়গাতে মারছে একটু ব্যাখ্যা তো দ্বিতীয় দাও। তুমি আগে প্রশ্নটা ব্যাখ্যা করে করো, আমি উত্তরে ব্যাখ্যা দিদি। কয় হুজুর আমাকে এই জায়গায় এক হুজুরও কইছে পানিতে পড়ে মারা গেলে শহীদি দরজায় জান্নাতি হয়। আমাকে এই পাশের এক যুবক রমজান মাসে, তাও শুক্রবারে রাত, রমজান মাস শুক্রবারে রাত 27শে রমজান সবে কদর, তাহলে 3টে ফজিলত। 1 নম্বরে রমজান, 2 নম্বরে শুক্রবারে রাত, 3 নম্বরে সবে কদর। ক্যাই সামিল মেলছে। ওই যুবক ওই পাশেতে যে কোন মদ খাইয়ে বলে গরুর গোস্ত খাওয়া লাগে, নালি বলে বাড়ি বেকায়দা হয়ে যায়, তো সেই মদ খাইছে, পরিমাণ মতো গরুর গোস্ত খাইতে পাইনি, বমি হতে ঘুরতে ঘুরতে এসে বাড়ির পাশে পুকুরের মধ্যে পড়িয়ে মরিয়ে রয়েছে। এক মার এক পুত, মা তো সকালবেলা পাইয়া বেশি উঠছে, এই তো কান্দা। এক মার এক ছেলে, কান্দার কি শেষ আছে নাকি? ছেলে এক মার এক ছেলে, 5টা হলিও ছেলে, তো সে মদ খেয়ে মারছে না গু খেয়ে মারছে তা দেখে না, মরি তো গেছে। মা তো সেইভাবে কাঁদতেছে। স্থানীয় হুজুর এসে তার মারে সান্ত্বনা দিয়েছে, কাকি টেনশন করেন না। এরকম কপাল কয়জনের আছে? আপনি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠবেন। আমি কোরআনে পড়ছি, তাফসীরে পড়ছি, হাদিসে পড়ছি। আপনার ছেলে 1 তো রমজান মাস, 2 নম্বরে জুমর রাত, 3 নম্বরে সবে কদর, 4 নম্বরে পানিতে বুড়ি মরছে। আপনি শহীদের মা হিসেবে বলবেন, কান্দেন কেন? তো ওই লোক আমারে কইতেছে হুজুর এই কায়দায় তো সে শহীদ হয়েছে। আসলে কি শহীদ হয়েছে? আমাদের বাংলাদেশে শহীদ দিবস পালন করি না আমরা। এই শহীদদের উপলক্ষে, শহীদরা মারা যাওয়ার পরে স্থানীয় মানে তৎকালীন যারা নেতা ছিল, রাজনৈতিক নেতা, এই ঢাকা শহরের বড় বড় উলামায়ে কেরামরা ডেকে নিয়েছে, নিয়ে বলছে হুজুর আমাদের তো এই ভাষা আন্দোলনে আমাদের এরা মারা গেছে, তো এরা কি শহীদ কিনা একটু বলেন, আমরা তাদের শহীদের জন্য একটা স্মরণ দিবস করব। এরা শহীদ কিনা? হুজুররা টেনশনে পড়ে গেছে যে শহীদ এরা কি শহীদ হবে কি হবে না? শহীদ 18 প্রকারের মরণে শহীদ কয়, কিন্তু এই যে তো হচ্ছে 18 প্রকারের মধ্যে পড়ে কি পড়ে না, এই নিয়ে হুজুররা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কোনো জবাব দেয় না। যদি কয় শহীদ, তাহলে অরিজিনালি যদি শহীদ না হয়, ওদিকে হুজুররা যদি কয় শহীদ, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে হুজুরকে জবাব দেওয়া লাগবে না? আর যদি কয় শহীদ না, তাহলে এই কয় হুজুর এখনই রাজাকার করে ধরে জেলে আটকাবে না। হুজুররা বেরোতেও পারতেছে না, কিছু করতেও পারতেছে না, চুপ করে বসে রয়েছে। এর মধ্যে নেতাকে মধ্যে থেকে একজনে শিয়ে দিয়েছে, কয় হুজুর আপনার কাছে ভাব দেখতে তাতে যাতেই পারবেন না জায়গায় থেকে, এটা কিছু কর। কি কহ, 2 দিকই তো বিপদ। কয় যে আপনাদের কাছে যে শুনি যে শহীদরা দাফনের পরে কিয়ামত পর্যন্ত তাদের দেহ পচে না, কিয়ামত পর্যন্ত শহীদের দেহ পচে না। আমি সৌদি হজে যাইয়া 2-3 সাহাবার কবরের খবর শুনে আসলাম যে তাদের কবর বহুদিন পরে কারণবশত খোঁচা লাগছে, খুঁজে দেখে যে যেমন লাশ সেরকমই পড়ে রয়েছে। তো শহীদের লাশ পচে না। তা আমাদের আপনাদের কাছে আমরা যেই শহীদ যাদের সম্পর্কে শহীদের ফতোয়া চাচ্ছি, ওরা তো আজ থেকে 3 মাস আগে মারা গেছে, একটু বলে দেন যে 1টা-2টা কবর খুঁজে দেখেন, যদি ফসে তাহলে শহীদ না, যদি না ফসে তাহলে শহীদ। এবার হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তাহলে তাই হবে, খুঁজে দেখতে হবে। তারা কয় না তাহলে তা হবে না, খুঁজা হবে না, তোমরা বাড়ি যাও, আমরা যা করার দরকার কইলো বাড়ি। এই হুজুরকে ফাটাই দিয়ে তারপরে শহীদ করা শুরু হয়ে গেছে। এখন ওইটা শহীদ কি শহীদ না এটা জানে তো আল্লাহ। কোরআন হাদিসের যে হিসাব, তুমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরলে মারা যাবা মুসলমান, রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মরলে শহীদি দরজায় তুমি জান্নাত পাবা। তবে তুমি গেছো কোন জায়গা? গেছো হলে রাত্রি ডাকাতি করতে, ট্রাকের তেলে হুড়ি হুড়ি গেছো, তাই বলে তুমি শহীদ, তুমিও কি অ্যাক্সিডেন্ট হলো শহীদ হবানি?
যে এইটা পানি তিবড়ি মারা গেছে, হুজুর এটি শহীদ হবে না? আমি বলি আরে সব পানি তিবড়া মরলি কি শহীদ হয়? যদি ও যদি পানি তিবড়ি মরে শহীদ হয়, তা ফিরাউন তো পানি তিবড়ি মারছে, তাতে ফিরাউন শহীদ কথা কর না কেন? সব সময় মরলি একই ফজিলত না। রমজানে মরলি কি বেচতে? তুমি গাঁজা খাতি খাতি মারছো, এবার খাতি খাতি মারছো, সুদের টাকা দিয়ে ইফতার কিনে এনে তাই খাতি যে গলায় বেঁধে বেরিয়ে গেছে। রোজাদার সুদের টাকা দিয়ে ইফতার কিনে আনছে, সেই ইফতার খাতে যে গলায় বেঁধে মরে গেছে। তুমি রমজান মাসে জান্নাতে যাবা, সাবধান, সতর্ক হয়ে যাও। তিনটে কথা মনে রাখবেন, আমি যে অবস্থায় গুনাহ করতেছি ওই অবস্থায় আমার মরণ হইতে পারে কি পারে না? মদ খাওয়া অবস্থায় মরণ, সুদ খাওয়া অবস্থায় মরণ, গাঁজা খাওয়া অবস্থায় মরণ, জিনা খাওয়া অবস্থায় মরণ, চুরি করা অবস্থায় মরণ। আমি এই যত অন্যায় করি, অন্যায় অবস্থায় যদি আমি মরিয়া যাই, মরতে পারি। আর আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণ হবে তেমন। জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। ওই টেলিভিশন সামনে করে মহিলা স্টার জলসা জি বাংলা দেখিস, ওই অবস্থা যদি তোর আজরাইল এসে যায়, তাহলে তুই কিয়ামতে টেলিভিশন সহ স্টার জলসা সহ উঠবি তুই। এ যুবক, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখা অবস্থায় তুই মরণ হয়ে গেলে ওই হাতে করে নিয়ে কিয়ামতের ময়দানে উঠবি। ভালো করে মনে রাখ, ওই অবস্থায় উঠলে তুই জান্নাতি সার্টিফিকেট ডান হাতে আমলনামা পাবি না, ডান হাতে পাবি না, আমলনামা চলে যাবে যা বাম হাতে। আর বাম হাতে যার আমলনামা যাইবে ওটা জাহান্নামী, চির জাহান্নামী, খালিদিনা ফিহা আবাদা। এই জন্য দোস্তরে ভালো করে সব কথাগুলো মনে রাখবেন। গুনাহ করার সময় তিনটে কথা কল্পনায় আনলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এবার আমার আল্লাহ কয় ইনতাজতানিবু কাবায়ের, যত গুনাহ আছে সব গুনাহকে দুই ভাগে বিভক্ত করা হয়। গুনাহকে দুই ভাগে বিভক্ত করা হয়, কবিরা আর সগীরা। বলেন কবিরা আর সগীরা। কবিরা গুনাহ মানে দেখতে বড় কিন্তু অপরাধ একই, সগীরা গুনাহ মানে দেখতে ছোট কিন্তু অপরাধ একই। কবিরা আর সগীরা যাই বলেন সবই আল্লাহর নাফরমানি। কবিরা গুনাহ আল্লাহর নাফরমানি, সগীরা গুনাহ আল্লাহর নাফরমানি, বিচার একই। কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম। বুঝছেন কথা? কয় তাহলে কবিরা সগীরা ভাগ করে লাভ কি? পাইকারি দরে কয়ে দিলি হয়ে গেল গুনাহ। কয় কবিরা সগীরা ভাগ করছে শুধু বুঝার পার্থক্যের জন্য। ৫ হাত লম্বা একটা গুক্কু সাপে কামড় দিলি মানুষ মরে মরে মরে। ১ বিঘেতে একটা বাচ্চা গুক্কু সাপে কামড়ালি তো মরে না? হ্যাঁ মরে। তুই ছোট সগীরে সাপ, কবিরে সাপে কামড়ালিও মরে, সগীরে সাপে কামড়ালিও মরে। সাপ তো সাপ, বিষ তো বিষ। কবিরা গুনাহ সগীরা গুনাহ একই পরিমাণ টাইম আপনাকে দুইটা সাপের কামড়ে একই টাইমে মারা যায়, একই টাইমে মারে। সেম কবিরা গুনাহ ৭০০০, সগীরা গুনাহ ৭০০০। মেহেরবান আল্লাহ কয় কি যে আরে বড় সাপের হাতের থেকে বাঁচা সহজ। বড় একটা সাপ ৪ হাত লম্বা একটা সাপ যদি ফনা তোলে ১-১.৫ হাত উঁচু হয়, ফস করে একটা শব্দ দেয়, সাপ বড় তার ফস বড়, কানে আওয়াজ আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়। কিন্তু ছোট্ট একটুক একটা সাপে ফনা তুলি তো দেখাই যায় না। ও জুতোর মধ্যে ফেঁসায় থাকতে পারে, মুজোর মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, বালিশের তলে ফলায় থাকতে পারে, জাঙ্গির মধ্যে ফেঁসায় থাকতে পারে, বেকায়দা জায়গা মারিয়ে দিতে পারে, তার ফস ফস কানে শোনা যায় না। কাজেই তারাতে বাঁচা বড় কঠিন। আল্লাহ কয় সগীরে গুনাহতে বাঁচা কঠিন, এই জন্য ওটার দায়িত্ব আমি নিলাম। আর কবিরা গুনাহ বড় বড়, সুদ কবিরা, ঘুষ কবিরা, জিনা কবিরা, চুরি কবিরা, ডাকাতি কবিরা, মদ কবিরা, আইনঠেলা কবিরা, জাল দলিল কবিরা, মিথ্যে সাক্ষী কবিরা, মিথ্যে মামলা কবিরা, সিনেমা দেখা কবিরা, দাড়ি কাটা কবিরা গুনাহ, টাকলুসে কাপড় পরা কবিরা গুনাহ, খ্রিস্টান কাটিকে চুল কাটানো কবিরা গুনাহ, ছবি দেখা কবিরা গুনাহ, 14ই ফেব্রুয়ারি রাকাম করা কবিরা গুনাহ। এই যে যেগুলো বড় বড় দেখা যায় এগুলো কবিরা গুনাহ। এর থেকে তোমাদের বাঁচা সহজ। উলামায়ে কেরাম বলে দেবে, জাম করে সরিয়ে চলে যাবা। ওরে আল্লাহ 14ই ফেব্রুয়ারিতে যাবো না, ওরে আল্লাহ সিনেমা হলে যাবো না, ওরে আল্লাহ টেলিভিশন দেখবো না, এত বড় সাপে কামড় দেবে, ভয়তে সরিয়ে যাবা। কিন্তু ফাঁকে ফাঁকে চিকুন চিকুন কিছু গুনাহ আছে, তার গুনাই মনে হয় না, অভ্যাস করে কোন ফাঁকে হয়ে যায়, সেইগুলো আল্লাহ দায়িত্ব নেছে। ইনতাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহ থেকে নিজে বেঁচে যাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি এমনিতে মাফ করে দেব। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জিজ্ঞেস করলাম আল্লাহ পদ্ধতি কি? আল্লাহ কয় আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আমার হাতের দিক তাকান। আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনের রাতে কয়েকত নামাজ, জোর হলো না? হাতের আঙ্গুল 5টাকে এমন করে ফাঁক করলে এই সাইজের ফাঁকা হয়। সব ফাঁকা কি সমান? এইটা ফজর, এইটা জোহর, মাঝারি ধরনের ফাঁকা। আসর, মাগরিব, ইশা ছোট ছোট ফাঁকা। ইশার পরে সারা রাতির পরে আবার ফজর,
ঠিক না? হাতের 5টা আঙ্গুলের ফাঁকার সেটিং যেমন 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিংও তেমন। আল্লাহ কয় প্রত্যেক 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মাঝখানে যত সগীরা গুনাহ হবে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এই নেকামল নামাজের ওসিলায় মাঝের সমস্ত সগীরা গুনাহ মাফ। ইবাদতে নেকি খেয়ে ফেলে, ইবাদতে নেকি খেয়ে ব্যবস্থা আছে। নবী পাক বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, মাঝে যত গ্যাপ আছে 5 ওয়াক্ত নামাজ শেষ করে। আর জুমুআতু ইলাল জুমুআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় পড়বেন তো ইনশাআল্লাহ, ফাঁকে 6 দিন তো পড়বেন না। আরে কবাল, লিডারশিপ মুসল্লি, সুবহানাল্লাহ, লিডারশিপ মুসল্লি, সপ্তাহে 6 দিন খোঁজ নাই, শুক্রবারে ইমাম সাহেবের পিছনে লাল যায় নামাজ বিছাইয়া গোলগাল হয়ে যায় বসে, টুপি তিয়মুতির গন্ধ। কারণ গত শুক্রবারে নিয়ে টুপি ছাড়িয়ে দিছে, ছেলে তো শোকের তলে, ছেলে পেশাব করে দিয়েছে, টুপির পর পড়ছে, আসার সময় মাথায় দিয়ে চলে এসে তা উস নাই। সপ্তাহে 6 দিন মুসল্লি নাই, শুক্রবারে মুসল্লি। হ্যাঁ, এই তুমিও জায়গা বইছো কে? মসজিদে সবচেয়ে বেশি টাকা দেই আমি, এই টাইলস তো সব আমার করে দেয়া। আরে মসজিদের জায়গা তোমার আব্বা দিয়ে গেছে। হ্যাঁ, বেতন তো হুজুরের বেতন অর্ধেক আমি দেই, এখানে আমি বসবো না, বসবে কেটা? আর বইছো ঠিক আছে, যদি ইমাম সাহেবের নামাজ ছুটে যায় 1 রাকাতের পরে, তা তো তোমারে ধরে ইমাম বানাই দিয়ে সে সরিয়ে যাবে, তুমি কি এরবা? এই ইমামের কিভাবে চলছে? ইমাম তো বাই ছেড়ে দিয়েছে, তোমারে দাঁড়াই দিয়ে তো তুমি এগিয়ে দিবা। তোমার ভিতরে জাল খেয়াল দিলে একটা আলিফ বেরিয়ে না, বোমা মারলে একটা বা বেরোয় না, তুমি ও জায়গায় দাঁড়াইছো কে? পয়সা দিচ্ছ তাই এই কেদারি বাদ দাও, তুই দাঁড়াবি ওই কোনায়, ইমাম সাহেবের হাতের নাগালে না পায়, এ জায়গা দাঁড়াবে মহল্লার একটা গরিব মানুষ, সে যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, সে যদি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, তাহলে এই মহল্লার সবচেয়ে গরিব ডাউলিও সেই ইমাম বরাবর পিছনে দাঁড়াবে। এই মসজিদের ভিতরে জায়গা দখল করা করি নাই, একদল চাটি বিছাই থুয়ে যায়, একই জায়গায় নির্দিষ্ট জায়গায় চাটি বিছাই থুয়ে যায়, ফেরতে করছে। আর যদি ওই জায়গায় আরেকজন এসে বসে পড়ে, গোলো কাজ দেয়, এরপরে আবার নামাজের পর কয় জায়গার জগৎ দেখে না, এদের কোনো সামাজিক জ্ঞান নাই, বোঝে না কে কোথায় দাঁড়ায়, আছে যেখানে সেখানে দাঁড়ায়, যেখানে সেখানে দাঁড়ায়, ও তো জানে জায়গা হয়েছে, তুই ও জায়গা রাখছিস না, তোর এই জায়গা কইছে কিনা? মুরব্বী শাস্ত্র হাজলামি বাদ দাও, চাটি বিছে নাই মসজিদি করো, যেখানে জায়গা হবে সেখানে एक ही सब में खड़े हो गए, महमूद आयास ना कोई बंदा रहा ना कोई बंदा नियाज, সামনের কাতারে পাইছে জায়গা পাইছে, চকিদার দাঁড়ায় যাবে, চেয়ারম্যান জায়গা পায়নি, চেয়ারম্যান পিছনের কাতারে দাঁড়াবে। কতক্ষণ? এইটাই হবে হলো জনসেবা। ক্রেডিট খালি যায় নামাজে জায়গা দখল করে ক্রেডিট নিতে যান না, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বেন। তাহলে নবী বলেন গত জুমায় জুমার নামাজ পড়েছো, আগামী জুমায় পড়বা, মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার ওসিলায় খেয়ে ফেলে, একটা নেকিও থাকে না, 2 জুমায় 6 দিনের গুনাহ মাফ। 2 জুমায় 6 দিনের গুনাহ মাফ হয়ে যায় বলে তো ওয়াক্তীয় নামাজ পড়ি না। আর কত চালাক দে বাঙালি, আমার নবী তার চেয়ে চালাক, এদিকে শুনে নাও, এরপরে আরো সহজ করে দে, তোমার 2 জুমাও পড়া লাগবে না। নবী কাল জুমা রমাদান ইলা রমাদান, গত রমজানের রোজা রাখছো, আবার আগামী রমজানের রোজা রাখবা, মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ 2 রমজানে এই 11 মাসের গুনাহ সব শেষ করে দেয়। 2 রমজানের রোজা রাখলে যদি 11 মাসের গুনাহ মাফ, তাহলে নামাজও পড়া লাগলো না, ওয়াক্তীয় নামাজও পড়া লাগলো না। নবী সিরিয়াল রাখছে কেমন? 2 জুমায় 6 দিনের গুনাহ মাফ হবে, শর্ত হলো তোমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। এই জন্য আগে কইছে 5 ওয়াক্ত নামাজ। যদি রোজানা 5 ওয়াক্ত নামাজ থাকে তাহলে 2 জুমা কার্যকারী, 5 ওয়াক্ত নামাজ থাকবে না, খালি 2 জুমার কোনো ভ্যালু নেই। আবার 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে, জুমাগুলো তোমার থাকতে হবে, এমন করে 11টা মাস যাওয়ার পরে যদি রমজানের রোজা রাখো, ও বান্দা 2 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ তা তো নামাজে খাইছে, তারপরে আরেকটা ব্যবস্থার ডবল ফিল্টার, এদিক এই যে হাড়িতে পানি ফিল্টার করা দেখছেন নাকি? হাড়িতে উপরের 1 হাড়িতে পানি, তারপরে হাড়িতে কয়লা, তারপরে হাড়িতে পাথর, তারপরে হাড়িতে বালি, তারপরে যে স্বচ্ছ পানি, ঠিক না? প্রথম কয়লা পার হইলেও পানির আয়রন কেটে যায়, তারপরেও যদি কিছু থাকে দ্বিতীয় পাথরের যেটা আছে ওটা শেষ করে যাবে, তারপরও 3 নম্বর যদি কিছু থেকে যায়, 3 নম্বর ফিল্টার বালির ফিল্টার, ওইটা পার হলে আর কিছু থাকে না। নবী কয় 5 ওয়াক্তের নামাজে ফার্স্ট ফিল্টার, 2 জুমায় সেকেন্ড ফিল্টার, 3
নম্বরে 2 রমজানের রোজায় থার্ড ফিল্টার একটা সগীরা গুনাহ। রমজানের শেষ রোজা রাখার পরে বান্দার আমলনামায় সগীরা কবিরা কোনো গুনাহ থাকে না। নুকাফিরানকুম সাইয়্যাতিকুম, তাহলে কি দেব? নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জায়গা, প্রবেশের জন্য সর্বোচ্চ সম্মানী জায়গা তোমার জন্য রয়েছে ফিরদাউসি নুজুলা। ও রোজাদাররা, রমজানের পরে যে ইফতার হবে তোমাদের জন্য, ঈদুল ফিতর, ঈদুল ফিতর এটা আল্লাহর ইফতারি করানোর দিন। আল্লাহ কা দুনিয়ায় তোমরা খাইও, দুনিয়ায় তোমরা গরু ভল্টি মুল্টি মেরে খাইও, আমি সমস্ত রোজাদারদেরকে জান্নাতের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর পর্যন্ত গালে উঠাইয়া মুখে উঠাইয়া ইফতার খাওয়াবো। শর্ত হলো রোজা থাকতে হবে। কি থাকতে হবে? রোজা থাকতে হবে। রোজা থাকলে আল্লাহর হাতের ইফতারি পাওয়া যাবে। রাজি আছেন? সেই দিন সবাই রোজাদাররা ইফতার খাবে। আর আপনারা যারা দুনিয়ায় রোজা ছিলেন না, দুনিয়ায়ও বেরোজাদারের যে অপমান, আখেরাতে অপমান তার চেয়ে বেশি। এই রমজান মাসে রোজা রাখলে আপনাদের মসজিদ মহল্লায় কি ইফতারি কি মহল্লা ভিত্তিক হয় নাকি? মহল্লায় মসজিদই হয়। মসজিদই তো রোজাদাররা ইফতারি নিয়ে বসে আছে। একদল আছে গাড়ল খাওয়ার গুরু, ওরা রোজা থাকে না, আবার এত অভিনয় জানে। আসরের পরে তো মেসাব গোষ্ঠী তালে তাই বেটাই ও 3-4 রোজা একসাথে রয়েছে। এ ঘন ঘন মেসাব করে আর তুক ফেলাতি দেয়। এ কিন্তু রোজা না। রোজাদাররা 1-2 লোকমা মুখে দিলে আর খাওয়ার ইমেজ থাকে না, খাইতে পারে। আর ওগুলো আশের মতো গেলে দেখছেন না, দেখেন নাই? ও আইসে বসে খায়, রোজাদাররা 2-1 লোকমা খাইয়ে রেখে চলে গেছে মসজিদে। ও আউয়াল আখের পাশে তো কাতার ধরে সাফ করতেছে, নামাজের নামে খবর নেই। এখন ও যে ভেটকি ধরে এই রোজার ভাব ধরে খাইলো, 2-4 দিন 5 দিন 10 দিন খাওয়ার পরে যদি প্রমাণ হয়ে যায় যে ওটা রোজাদার না, ও বোঝদারি এসে খায়, তাহলে তারে অপমান করবে না? মুরব্বী কি ব্যাপার, তুই সুসর বিটা সুসো কোয়ানা কাতি আইছিস সুলো বেইজ্জতের গলা ধাক্কায় তাড়াই দেবে, ঠিক না? আল্লাহু আকবার। রমজান, এই দোস্ত, হাসরের মাঠে জান্নাতে আল্লাহ পাক রোজাদারদেরকে ইফতার খাওয়াবে। আর যারা দুনিয়ায় রোজা রাখো নাই, তারা দস্তারখানের পাশ দিয়ে নাক টানিয়ে বেড়াবা, সুসর মতো ফুসফুস করবা। আল্লাহ 70,000 ফেরেশতা নামায় দেবে। অফি কুল্লি আইদিহিম শাওতুন 70 যিরাআ মিনান নার, প্রত্যেকের হাতে 70 গজ লম্বা একটা আগুনের লাঠি হবে ফেরেশতাদেরকে। আল্লাহ বলবেন, এই বুঝদারিয়ে যে কটা সুসর মতো নাক টানিয়ে বেড়াচ্ছে, মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিবি। ফাজরিবুহুম ফাওকাল আনাক, পয়লা বাড়ি হবে মাথায়, পড়ে যাওয়ার পরে ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, গিরেই গিরেই বাড়ি হবে। উলামায়ে কেরামের কাছে বানান মানে গিরিয়া, কুল্লা বানান, প্রত্যেকের গিরিয়া বাড়ায় শুনে ফেলাই দিবি। সুসদ্দল রোজা থাও না, এবার ইফতারির দইতে ঘুরতিস। ওদিন যদি আল্লাহর হাতের খানা খেতে চান, তাহলে আসন্ন রমজানের রোজা রাখবো। রাজি আছি না? রমজানের রোজা রাখবেন তো? শুধু রোজা হবে, তারাবির নামাজ তো হবে না? হবে হবে 8 রাকাত হবে না? কয় রাকাত? জোর হলো না? 2 হাতে 2 বার ধাক্কা দেবেন, 2 বার। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি তারাবি 20 রাকাতই হয়, যারা 8 রাকাত পড়ছো, কিয়ামতের নবী তো তারাবির হিসাব নেছে, 8 রাকাত দেখাবা, আর 12 রাকাত পাবা কোয়ানে? যদি তারাবি 8 রাকাতই হয়, আমরা পড়ছি 20 রাকাত, 8 রাকাত দেওয়ার পরে আমার ব্যাগে 12 রাকাত থেকে যাবে, অন্য কাজ করবো। কতক্ষণ? আপনার ওই জায়গা যাইতে লাগবে 8 টাকা, নিয়ে গেছেন 20 টাকা, 8 টাকা দিয়ে যাতায়াত হয়ে গেছে, 12 টাকা পকেটে রয়েছে, কিছু খাবার দাবার পোলাপানের জন্য আনতে পারবেন। যাইতে লাগবে, আর যাইতে আসতে লাগবে 20 টাকা, নিয়ে গেছেন 8 টাকা, 8 টাকার পথ গানে নামাই দিয়ে 2 টাকার পথ আটিয়ে যেতে হবে, পরে ফেরার সময় সারা পথ আটিয়ে আসতে হবে, নাহলে ওই জায়গা ভিক্ষে করতে হবে, যে আমার 12 টাকা দাম, একটু বাড়ি যেতে এসেছি না। এই জায়গা 12 টাকা দিয়ে আর কেউ থাকতে পারে, কিন্তু হাসরের মাঠে 12 টাকা দিয়ে আর কেউ নেই। কথা কন না কেন? ভাই ভাই থেকে পালাবে, বাপের সন্তানের থেকে পালাবে, সন্তান বাপের থেকে পালাবে, মায়ের থেকে সন্তান পালাবে, স্ত্রী পালাবে, সন্তান পালাবে, কেউ কেউ সেদিন ভিক্ষে দেবে না। কাজেই আমার ফান্ড একটু বেশি থাক। কথা কন না কেন? কয় রাকাত হবে? 20 টাকা। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে রোজা থাকবেন, সুদের টাকা দিয়ে, সেহরি আর ঘুষের টাকা দিয়ে যেন ইফতার খাইয়েন না, তাহলে কিন্তু কিচ্ছু পাবেন না। এর ফকুহা কিচ্ছু পাবেন না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।